আমি বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে দাও না কেন? ও আম্মু, ও আম্মু, আব্বুকে বুঝিয়ে বলো না। ফাজিল মেয়ে একটা, লজ্জা করে না বিয়ের কথা বলতে? যা এখান থেকে, পড়তে বস গিয়ে। না, আমাকে বিয়ে দাও না আম্মু, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি বিয়ে করব, আমার একটা বর হবে, বাচ্চা কাচ্চা হবে। আম্মু, তোমার কি ইচ্ছা হয় না নাতি দেখতে? না রে মা, আমার নানি হতে একদম ইচ্ছে হয় না। তুই এখন যা, পড়তে বস। আমি পারুম না, আমি বিয়ে করতে চাই। আমি তো তোমার একমাত্র মেয়ে, এইভাবে মেয়ের স্বপ্ন নিয়ে খেলতে তোমার লজ্জা করে না? না রে মা, আমার একদম লজ্জা করে না। তুই এখান থেকে যাবি নাকি খুন্তির বাড়ি খাবি? খুন্তিটা হাতে নিয়ে নাবিলাকে যেই বাড়ি দিতে যাবে, সাথে সাথে নাবিলা দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। তারপর রুমে এসে হাঁপাতে হাঁপাতে বলল, উফ, বাঁচলাম, না হলে খুন্তির বাড়ি খাইতাম। আহা, আমার আম্মু আব্বু একটু বোঝে না আমি বিয়ে করতে চাই। ও আল্লাহ, তুমি আমার মা বাবাকে আমার বিয়ে দেওয়ার তৌফিক দান করো, যাতে আমার মা বাবা আমাকে বিয়ে দেয় তাড়াতাড়ি। তারপর নাবিলা মন খারাপ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আবার মনে মনে বলতে লাগলো, হ্যাঁ, আমি আর বাঁচতে চাই না যেখানে আমার মা বাবা বুঝে না। ধুর, মরে গেলে আমার হবু বরটা আবার বিধবা হয়ে যাবে, তাই বিয়ের আগে না থাক, বেঁচে থাকি, না হলে আমার বরটা বিধবা হয়ে যাবে। নাবিলা বসে বসে কথাগুলো বলছিল। হঠাৎ নাবিলার ফোনটা বেজে উঠল। তারপর নাবিলা ফোনটা হাতে নিয়ে দেখে ওর বান্ধবী ফোন দিয়েছে। কিছুটা বিরক্ত নিয়ে নাবিলা ফোনটা ধরে বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম। কি রে কুত্তি, আমারে ফোন দিচ্ছিস কেন? দোস্ত, আমাকে নোটগুলো দিতে পারবে? ও, নোটের জন্য ফোন দিছিস? ফোন রাখ কুত্তি, কুত্তি একটা। আমি মরছি আমার জ্বালায়, আর উনি এসেছেন নোট নিতে। ফোন রাখ। এদিকে নাবিলার বান্ধবী নাবিলার এরকম ভাব দেখে মনে মনে ভেবে বলল, শয়তান মেয়ে, তুই তো একটা বিয়ে পাগলি, আমাকে অপমান করা। দাঁড়া, তুই আমাকে নোট দিবি না তো? এমন কথা বলবো যে নিজেই দিয়ে যাবি। নাবিলার বান্ধবী নীলা তার ভাবনা থেকে উঠে এসে নাবিলাকে আবার বলল, তোর জন্য একটা পাত্র দেখতে যাব, যাবি নাকি? নাবিলা পাত্র দেখতে যাওয়ার কথা শুনে লজ্জা মাখা মুখ নিয়ে বলল, কি, সত্যি আমার জন্য পাত্র দেখতে যাবি নাকি? রে, শোন, তুই নোট নিয়ে আমাদের বাসায় আয়, তারপর আমরা একসাথে পাত্র দেখতে যাব। সত্যি যাবি? ওকে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, আয়। আর হ্যাঁ, নোট আনতে ভুলবি না কিন্তু। আচ্ছা, নিয়ে আসবো। আর ওই, তুই অত নোট নোট করিস কেন? নতুন দুলাভাই পাবে, সেই খুশিতে থাকবি, তা না করে তুই শুধু নোট নোট করছিস কেন? ও মা, তাই তো। আচ্ছা, যাই হোক, নোট নিয়ে চলে আয়। নাবিলা তার বান্ধবীর এরকম কথায় রাগ হয়ে বলল, একই কথা কয়বার বলিস? বলছি তো, আসছি। আর একবার বললে কিন্তু নিয়ে আসবো না, বলে দিলাম। তোর ইচ্ছা, পাত্র দেখতেও যাব না তাহলে। আরে রেগে যাস কেন? নিয়ে আসছি তো। এদিকে নাবিলার বান্ধবী নীলা নাবিলার এরকম রাজি হওয়া দেখে বিড়বিড় করে বলল, কি বেহাইয়া মেয়ে রে বাবা, একটা বিয়ের কথা বলছি আর তাতেই রাজি হয়ে গেল। এদিকে নাবিলা বিয়ের খুশিতে এক দৌড়ে গাড়িতে উঠে চলে যায় নীলাদের বাসায়। নাবিলার আম্মু নাবিলাকে পেছন থেকে অনেকবার ডাকার পরেও শুনতে পাই নাই বিয়ের খুশির ঠেলায়। কিছুক্ষণের মধ্যেই নাবিলা নীলাদের বাসায় পৌঁছে গেল। তারপর গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। কয়েকবার বাজানোর পর কেউ একজন দরজা খুললো। নাবিলা বুঝতে পেরেছে এটা নীলার মা, তাই তাকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আসো, ভিতরে আসো। তা তোমার বাসার সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আন্টি। আচ্ছা আন্টি, নীলা কোথায়? ও তো ওর রুমে আছে, তুমি উপরে গিয়ে বসো, আমি তোমার জন্য চা বিস্কিট নিয়ে আনতেছি। না আন্টি, কিছু লাগবে না। কথাটি বলেই নাবিলা দৌড় দিয়ে উপরে উঠে নীলার রুমে চলে গেল। তারপর সেখানে গিয়ে দেখে নীলা পড়ছে। এরপর নাবিলা পেছন থেকে নীলার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, কিরে, পড়াশোনা করছিস? ও, তুই চলে এসেছিস? রে, চল যাই পাত্র দেখতে। আগের নোটটা দে তো, লিখে নেই, তারপর যাব। নাবিলা তার বান্ধবী
নীলাকে নোট দিতে গিয়ে দেখলো ওর হাতে কিছুই নেই। নাবিলা তার মাথায় হাত দিয়ে মুখ ভার করে বলল, যাক বাবা, নোট আনতে তো ভুলে গিয়েছি। যাই হোক, চল আগে পাত্র দেখে আসি, তারপর আমাদের বাসা থেকে নিয়ে নিস। নাবিলা নোট আনেনি শুনে নীলা চরম রেগে মেগে বলল, কুত্তে, আমি তোকে 100 বার করে বললাম নোট আনিস, আর তুই কি না নোট ছাড়াই এসেছিস। বের হ আমার বাড়ি থেকে, বের হ বলছি। শয়তান মেয়ে একটা, বিয়ের কথা শুনে লাভ পেরে এসেছে। যে কাজের জন্য আনতে বলেছি সেটাই হলো না। নাবিলা নোট না আনায় নীলা রেগে গিয়ে নাবিলাকে বাড়ি থেকে বের হতে বলল। এদিকে নাবিলা নীলার এরকম কাণ্ডে হতাশ হয়ে বলতে লাগলো, হ্যাঁ, এখন আমি কি করব? এদিকে নীলা নাবিলাকে আর কিছু বলতে না দিয়ে বাড়ি থেকে বের করে দিল। নাবিলাকে বের করে দেওয়াতে নাবিলা মন খারাপ করে বলল, দোস্ত, তুইও আমার কষ্ট বুঝলি না, আমাকে বের করে দিলি। কথাটি বলেই নাবিলা কাঁদতে লাগলো। তারপর আবার বলতে শুরু করলো, কেউ বুঝে না আমার দুঃখটা। এইভাবে তুই আমার স্বপ্ন নিয়ে খেললি। হ্যাঁ, কত শখ নিয়ে এসেছিলাম, আর আমার বান্ধবী আমাকে ধোকা দিল। নাবিলা কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসার পর আবার মনে মনে বলল, দূর, আমি কাঁদি কেন? বের করে দিয়েছে, ভালো করেছে। আমার স্বপ্ন নিয়ে তো খেলবেই। ওদের যে আমাকে দেখে হিংসা হয়। হি 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 হি। হ্যাঁ, তাই বলে পাত্রের নাম করে আমাকে ধোকা দিবি? দোস্ত, তুই এটা ভালো করলি না। যাই হোক, বাসায় গিয়ে দেখি আম্মুকে রাজি করাতে পারি কিনা। বলেই গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিল। হঠাৎ রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছিল। নাবিলা গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে ছেলেটাকে পটানোর চেষ্টা করছে আর স্টাইল করছে। ছেলেটা নাবিলাকে প্রতিবন্ধী ভেবে টাকা হাতে দিয়ে বলল, এই নিন আপু, কিছু কিনে খাবেন। নাবিলা ছেলেটার এরকম কাণ্ডে হা করে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। এদিকে ছেলেটি নাবিলার এরকম তাকানো দেখে বলল, কি হলো আপু, তাকিয়েছেন কেন? আরো টাকা লাগবে? এবার নাবিলা ছেলেটার কথা শুনে রেগে গিয়ে চিৎকার করে বলল, ওই, আমারে দেখে কি তোর প্রতিবন্ধী মনে হয়? না মানে আপু, আপনি যেভাবে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন আমি তো ভাবলাম আপনি প্রতিবন্ধী, তাই টাকা দিলাম। নাবিলা আবার একটা চিৎকার দিল, আর সাথে সাথে ছেলেটা দৌড়ে পালালো। এদিকে নাবিলা ছেলেটার পালানো দেখে মন খারাপ করে বলল, হ্যাঁ, পটানোর চেষ্টা করলাম আর বলে কিনা আমি প্রতিবন্ধী। হ্যাঁ, আর কত কি যে হতে পারে কে জানে। কথা বলতে বলতে নাবিলা গাড়িতে করে বাসায় চলে আসলো। নাবিলাকে বাসায় আসতে দেখে তার মা বলল, কিরে, কোথায় গিয়েছিলি এত তাড়াহুড়ো করে? নীলার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। কেন? নীলার বাড়িতে তোর আবার কি কাজ? জামাই দেখতে। নাবিলার এরকম হঠাৎ করে জামাইয়ের কথা শুনে তার মা অবাক হয়ে বলল। কি? জামাই দেখতে মানে? নাবিলা তার মায়ের হঠাৎ রেগে যাওয়া দেখে কথা ঘোরানোর জন্য বলল, আম্মু, তরকারি পুড়ে যাচ্ছে। নাবিলার মা রান্নাঘরে চলে গেলেন। এদিকে দৌড় দিয়ে নিজের রুমে চলে আসলো নাবিলা, নয়তো মায়ের হাতে আজকে বকুনি খেতে হতো। ও হ্যাঁ, আপনাদের তো নাবিলার পরিচয় দেয়া হলো না, তাহলে চলুন নাবিলার পরিচয় দিয়ে নেই। বিয়ে পাগল মেয়েটার নাম নাবিলা তালুকদার, পড়াশোনা নিউ 10, গায়ের রং ফ্রেশ, চুলগুলো লম্বা, চোখগুলো হরিণের চোখের মতো, ঠোঁট লাল টুকটুকে, ঠোঁটের নিচে একটা তিল আছে যেটাতে নাবিলাকে আরো বেশি সুন্দর লাগে। এক কথায় যাকে বলে অসাম। আর তার বাবার নাম সাইফুল তালুকদার, তিনি একজন ডাক্তার। মায়ের নাম সালমা তালুকদার, পেশায় একজন শিক্ষিকা। বাবা মায়ের একমাত্র মেয়ে নাবিলা। দেখলেনি তো কেমন বিয়ে পাগল মেয়ে, একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। খালি সারাক্ষণ মাথার মধ্যে খালি বিয়ে নিয়ে চিন্তা, কবে বিয়ে হবে, জামাই কবে হবে, বাচ্চা কাচ্চা কখন হবে। যাই হোক, গল্পে আসা যাক। দেখি আমাদের নায়ক কি করছে। আদিত্য, আদিত্য, কি রে বাপ, রেডি হওয়া হয়েছে? এই তো আম্মু, আর একটু, তোমরা গাড়িতে বসো, আমি আসছি। আদিত্য দীর্ঘ 1 ঘন্টা ধরে রেডি হয়ে আসলো। আদিত্য গাড়ির সামনে আসতেই তার বাবা রেগে বলল, কিরে, তোর রেডি হতে কত সময় লাগে?
তোর থেকে একটা মেয়ে মানুষ ভালো আছে। যত সব, চল গাড়িতে গিয়ে বস আগে। কথাটি বলার পর আদিত্যের বাবা আদিত্যের দিকে তাকিয়ে আবার বলে উঠল, আল্লাহ ও আল্লাহ, আজকে এই বিয়েটা যেন হয়। তোর তো আর কপালে বউ নাই। আমার ছেলেকে এভাবে কেন বলছো? এদিকে আদিত্য তার বাবার এসব কথা শুনে বলল, আব্বু, সব সময় তুমি আমার সাথে এইভাবে কথা বলো কেন? আদিত্যের কথা শুনে তার বাবা রেগে বলল। যা, কথা কম বলে তোরা গাড়িতে গিয়ে বস আগে। তারপর আদিত্য আর ওর আম্মু গাড়িতে গিয়ে বসলো। আদিত্য আজ পাত্রী দেখতে যাচ্ছে। ও হ্যাঁ, এটা প্রথম না, এটা 20 নম্বর পাত্রী। আগেরগুলো কেউ পালিয়ে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, কেউ একজনকে ভালোবাসে, এইভাবে ওর বিয়ে হয়নি। আরো কত কি। হ্যাঁ, গাড়ি চলতে চলতে আদিত্যের পরিচয় দেওয়া যাক তাহলে। আদিত্যের পুরো নাম আরিয়ান চৌধুরী আদিত্য। পড়াশোনা শেষ করে বেকারভাবে ঘুরে বেড়ায়। আদিত্যের আব্বু একজন ব্যবসায়ী, তাদের নিজস্ব ব্যবসা আছে। তার বাবা আদিত্যকে ব্যবসাতে জয়েন হতে বলল, কিন্তু আদিত্য বলেছে বিয়ে করে তারপর জয়েন করবে, তার আগে না। আর আদিত্যের আব্বুর নাম আরিফ চৌধুরী, মায়ের নাম আনোয়ারা চৌধুরী। তিনি একজন শিক্ষিকা। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আদিত্যরা পাত্রীর বাসায় পৌঁছে গেছে। পাত্রীকে দেখেই আদিত্যের আব্বু আম্মু এটা পারো কিনা ওইটা পারো এসব জিজ্ঞেস করা শুরু করে দিয়েছে। এদিকে আদিত্য তার বাবা মায়ের এরকম কাণ্ডে প্রচুর বিরক্ত হয়ে গেল। তারপর সোজা বলে উঠল, আম্মু আব্বু, তোমরা প্রশ্ন করা বাদ দিবে? এইভাবে প্রশ্ন করার জন্য আমার বিয়ে আজও হলো না, আবার এইটাও হাতছাড়া করে দিবে নাকি? এদিকে আদিত্যের কথা শুনে মেয়ের বাড়ির মানুষ সবাই তাদের দিকে হা করে তাকিয়ে আছে। তাই আদিত্যের আম্মু একটু লজ্জা পেয়ে আদিত্যের হাত ধরে বসিয়ে হাসি হাসি মুখে বলল, বাবু, এগুলো কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আম্মু। চুপ, আর একটা কথা বলবি না, সবাই বুঝে যাবে তুই একটা বিয়ে পাগল। আদিত্য ও তার মায়ের এরকম কথাবার্তায় পাত্রী মানে মেয়েটা বলে উঠল, আব্বু, আমি ছেলেটার সাথে কথা বলতে চাই। আদিত্য মেয়েটার এরকম কথাটা শুনে ভয়ে ঢোক গিলতে লাগলো। তাই ভয়ে ভয়ে বলল, থাক, কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি। আদিত্যের এরকম কথায় সবাই হা করে তাকিয়ে মনে মনে পাগল বলতে লাগলো। কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি, জানি এই মেয়েটা আমাকে বিয়ে করবে না। চললো। আদিত্যের আম্মু আব্বু অপমানিত হয়ে বের হয়ে আসলেন মেয়ের বাড়ি থেকে। ছেলের এইসব পাগলামোর কথা শুনে আদিত্যের আব্বু তো রেগে আছেন। বাসায় গিয়ে যে কি হবে সেটা আদিত্য নিজেও জানে না। বাড়ি থেকে বের হতে হতে আদিত্যের আম্মু রাগের মাথায় বলতে লাগলেন, আগে তো মেয়েটার সাথে কথা ও বলতে পারতো, না পেরে ও আগেই ধরে নিল মেয়েটা ওকে বিয়ে করবে না। পাগল ছাগল যে কেন আল্লাহ আমার পেটেই দিল। আদিত্য তার আম্মুর কথা শুনে চুপ করে রইল। তাই তার আম্মু আবার রেগে বলল, ওই, তোর মাথায় কি কোনো বুদ্ধি হবে না? সবসময় এই কাজটাই করিস, আর কখনো যদি পাত্রী দেখতে বলস তাহলে তোর খবর আছে। আমি কি করব আম্মু? এইভাবে নিয়ে গিয়ে তো মেয়েরা আমাকে বিয়ে করবে না বলে তাই আজ বুদ্ধিমানের মতো কাজ করছি না গিয়ে, তাই না? আম্মু দেখো, তোমার ছেলে কত বুদ্ধিমান, আর তুমি আমাকে পাগল ছাগল বলছো। আদিত্যের এসব কথা শুনে আদিত্যের আব্বু চিৎকার করে বলল, গাড়ি থেকে নামতে বলছি, তোর মতো ছেলে তো মনে হয়েছে রাস্তায় পিষে মারি। নাম বলছি শয়তানের বাচ্চা। আব্বু, তুমি শয়তান, আমি তার বাচ্চা? আদিত্যের কথা শুনে তার আব্বু আরো রেগে গিয়ে বলল, তুই নামবি কিনা বল। নাম বলছি, বিয়াদব ছেলে একটা, মুখে মুখে তর্ক করস। নাম বলছি। আদিত্যের আব্বু রেগে গিয়ে আদিত্যকে গাড়ি থেকে নামিয়ে দিল। তাই আদিত্য নিষ্পাপ বাচ্চার মতো তার আব্বুকে বলল, যাক বাবা, আমি আবার কি তর্ক করলাম? তুমি তো বললে শয়তানের বাচ্চা, আর আমার আব্বু তো তুমি, তাহলে তো শয়তানটা তুমি। তুই আমার বাড়িতে আসবি না, বলে দিলাম। আসলে তোর খবর আছে। বলে গাড়ি নিয়ে চলে গেল। আদিত্য একটুও কষ্ট পেল না, কারণ এটি প্রতিবারই হয় তার সাথে। সব সময় আব্বু এক কথা বলে কি মজা পাই বুঝি না। আমাকে বারে বারে নামিয়ে দিয়ে বলবে বাড়িতে যেন না যাই, কিন্তু বাড়িতে গেলে একটু রেগে থাকে, পরে ঠিক হয়ে যায়।
এভাবে কিছুক্ষণ একা একা কথা বলার পর আদিত্য একটা গাড়ি দেখে গাড়ি চালককে ডাক দিয়ে বলল, এই গাড়ি যাবেন? জি ভাই, যাব, গাড়িতে বসেন। আদিত্য গাড়িতে উঠে বসলো। তারপর গাড়িতে বসে মন খারাপ করে ভাবতে লাগলো, প্রতিবার আমার সাথে এমন হয় কেন? আমি কি দেখতে খারাপ নাকি গুণে খারাপ? আমি তো সব পারি, তারপরও মেয়েরা আমাকে পছন্দ করে না কেন? এগুলো ভাবতে ভাবতে আদিত্য বাসায় গিয়ে নামলো। আস্তে আস্তে রাত হয়ে গেছে। গাড়ি ভাড়া দিয়ে ভেতরে গিয়ে দরজায় কলিং বেল বাজাতে লাগলো, কিন্তু কেউ দরজা খুলছে না। অবশেষে কিছুক্ষণ পর কাজের বুয়া এসে দরজা খুলেই বলতে শুরু করলো, আপনাকে বাসায় আসতে না করছে বড় সাহেব। ও তো প্রতিদিন বলে, ভিতরে যেতে দাও তো। কেউ বাসায় এসেছে শুনে আদিত্যের আম্মু বলে উঠলো, কে এসেছে রে বাসায়? ছোট সাহেব এসেছে ম্যাডাম। ঢুকতে দিস না ওকে। বুয়া আদিত্যের মায়ের কথা শুনে আদিত্যকে উদ্দেশ্য করে বলল, বড় সাহেব সোফায় বসে আছে, আপনি পরে আসেন। আদিত্য আচ্ছা বলে চেয়ারে গিয়ে বসলো। 30 মিনিট বসার পর আদিত্যের ফোনে একটা কল এলো। আদিত্য তাকিয়ে দেখলো ওর আম্মু কল দিয়েছে। কল ধরতে ওপাশ থেকে আদিত্যের আম্মু বলল, ভেতরে আয়, তোর আব্বু খেয়ে ঘুমাতে গেছে। আচ্ছা আম্মু, আসছি। এরপর আদিত্য চলে আসলো বাড়ির ভেতরে। সোজা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া করে নিল। খাবার খেয়ে আদিত্য নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। এদিকে নাবিলা ঘরে বসে আমার বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না এই গান শুনে কাঁদছে। হঠাৎ নাবিলা তার রুমে কারো উপস্থিতি দেখে গান গাওয়া বন্ধ করে দেখলো তার আম্মু এসেছে। নাবিলা গান বন্ধ করতে তার আম্মু বলে উঠলো, কিরে, খাবার খাবি না নাকি? আর কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি? আর কান্না শেষ করে খেতে আয় তাড়াতাড়ি। আমি খাবো না, তুমি যাও। কেন, কি হয়েছে তোর যে খাবি না? আমাকে বিয়ে দাও না কেন আম্মু? তুমি এত পাষাণ কেন বলো তো? তোমার কি মায়া দয়া বলতে কিছু নাই নাকি? এই, তোর কি বিয়ে ছাড়া কোনো কথা নাই? আল্লাহ তোকে কি দিয়ে যে বানাইছে আল্লাহ নিজেই ভালো জানে। আম্মু, এই কথাটা পুরনো হয়ে গেছে, নতুন কিছু বলো তো। তোরটাও পুরনো হয়ে গেছে, নতুন কিছু বল। চল খাবি, এইসব ফালতু কথা শোনার টাইম নেই আমার, চল। নাবিলা তার মায়ের ধমকে অনেকটা ভয় পেয়ে যায়। তাই আর কিছু না বলে ওর আম্মুর পেছন পেছন গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো। তারপর বিছানায় এসে ঘুমিয়ে পড়লো। আর মনে মনে দোয়া করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, দয়া করে আমাকে একটা স্বামী দাও, আর আমার আব্বু আম্মুকে তৌফিক দান করো যাতে আমার বিয়েটা দিয়ে দেয়। এরকম নাবিলা দোয়া করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। সকালবেলা নাবিলা লাফ দিয়ে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 5টা বেজে গেছে। তাই আর দেরি না করে ফ্রেশ হয়ে উজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষে নাবিলা মোনাজাতে বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা বাবাকে তৌফিক দান করো যেন আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দেয়। আমার মা বাবা কেন যে বোঝে না যে তার মেয়ের বয়স হয়ে গেছে। তারপর নাবিলা মোনাজাত শেষ করে কোরআন পড়তে লাগলো। কিছুক্ষণ কোরআন পড়ার পর নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে বলল, ও শিট, 7টা বেজে গেছে। কখন বুঝতেই পারি নাই। যাই, এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। 8টার দিকে আবার খাওয়া দাওয়া করে স্কুলে যেতে হবে। তারপর নাবিলা ছাদে চলে এলো। ছাদে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোনো ছেলে আছে নাকি। হঠাৎ নাবিলার চোখ এক জায়গায় আটকে গেল। নাবিলা দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই নাবিলা মনে মনে বলতে লাগলো, উফ, ছেলেটা দেখতে কি সুন্দর। উফ, এমন একটা ছেলেকে যদি স্বামী হিসেবে পেতাম তাহলে তো কোনো কথাই নাই। দেখি, ছেলেটাকে পটানোর চেষ্টা করি। এ কি, ছেলেটা তো চলে যাচ্ছে। ছেলেটা চলে যেতে নিলেই নাবিলাও দৌড় দিয়ে নিচে গিয়ে ছেলেটার বাসার সামনে চলে আসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর নাবিলা মনে মনে বলতে লাগলো, উফ, ছেলেটা কোথায় গেল? কখন থেকে দাঁড়িয়ে আছি, কই দেখছি না তো। নিচে নামতেই তো দেখলাম, তাহলে হঠাৎ কোথায় চলে গেল? দূর, 40 মিনিট হয়ে গেল, এখনো তো দেখছি না। কোথায় গেল ছেলে? নাবিলা আরো কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে রইল। হঠাৎ কোথা থেকে নাবিলার বান্ধবী পাখি এসে বলতে লাগলো, কি রে, এখানে কি করছিস তুই? কই কি করি, কিছু না। স্কুলে যাবি নাকি? চোখে দেখছিস না? আর তুই রেডি হয়ে থাকা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? আমি তো তোর জন্য দাঁড়িয়ে আছি। মিথ্যা কথা বলার জায়গা পাস না নাকি? দূর, বাদ দে তো।
চল আমাদের বাসায়। নাবিলা তার বান্ধবী পাখিকে নিয়ে তাদের বাসার ভেতরে চলে আসলো। নাবিলা পাখিকে নিয়ে বাসায় ঢুকতেই নাবিলার আম্মু বলতে লাগলো, কিরে, দরজা খুলে কোথায় গিয়েছিলি তুই? নাবিলা ওর আম্মুর কথা শুনে ভয়ে মনে মনে ভাবলো, না না, আম্মুকে কিছু বলা যাবে না, বলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, তার থেকে ভালো মিথ্যা বলে দিই। এদিকে নাবিলার আম্মু নাবিলাকে কোনো উত্তর দিতে না দেখে রেগে গিয়ে বলল, কিরে, কি ভাবস? কথা কানে যায় না? কোথায় গিয়েছিলি তুই? নাবিলা তার ভাবনার জগৎ থেকে বের হয়ে বলতে লাগলো, আসলে আম্মু, পাখিকে একটু এগিয়ে নিয়ে আসলাম, ও আসবে কিনা আমি তো জানি না, তাই ভাবলাম ওদের বাসায় যাই, কিন্তু ওর সাথে রাস্তায় দেখা হলো, তাই আর কি ওদের বাসায় যাওয়া লাগলো না। নাবিলার কথা পাখির মিথ্যে মনে হলো, তাই পাখি নাবিলার আম্মুকে কিছু বলতে যাবে তখনই নাবিলা পাখির হাতে চিমটে কেটে দিল। তারপর বলল, কিরে চল আমার রুমে, আমি রেডি হব তো। পাখি, খাওয়া দাওয়া করে যাও আগে। না আন্টি, খাবো না, খেয়ে এসেছি আমি। এই চল তো, আমার সাথে কথা কম বল। নাবিলা পাখিকে টানতে টানতে নিয়ে গেল ওর রুমে। রুমে গিয়েই পাখি নাবিলাকে বলল, ওই, আন্টিকে মিথ্যা বললি কেন? তুই আমার জন্য ওইখানে দাঁড়িয়ে কি করছিলি? ওকে যা, রেডি হয়ে আয় তাড়াতাড়ি। নাবিলা তার ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে ড্রেস পরে নিল। তারপর বাইরে এসে ব্যাগটা নিয়ে পাখিকে বলল, ওই একটু দাঁড়াতো, দেখি চুলগুলো ঠিক আছে কিনা। বলেই নাবিলার চুল আঁচড়াতে লাগলো। নাবিলার এতক্ষণ চুল আঁচড়ানো দেখে পাখি বলল, কি রে, হলো নাকি? আরো আশ্রাবি। হয়ে গেছে, চল। ও, ঘড়িটা পরে নেই। নাবিলা তার রেডি হওয়া শেষে পাখিকে নিয়ে নিচে আসলো। তখনই নাবিলার আম্মু নাবিলাকে দেখে বলল, কিরে, খাবার খাবি না নাকি? না আম্মু, খাবো না। তুমি কি আজ কলেজে যাবে নাকি? যাব। আর শোন, স্কুলে যাবি নিচের দিকে তাকিয়ে যাবি, বাদরামো করবি না, ঠিক আছে? নাবিলা তার আম্মুর কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বলল। পরক্ষণে নাবিলা মনে মনে মুচকি মুচকি হেসে বলতে লাগলো, আম্মু কি বোকা, আমি যদি নিচের দিকে তাকিয়ে যাই তাহলে ছেলেদের দেখবো কিভাবে? মুচকি মুচকি হাসতে হাসতে নাবিলা তার বান্ধবীকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। এদিকে আদিত্য এখনো ঘুমোচ্ছে। ওর আম্মু অনেকক্ষণ ধরে ডাকছে কিন্তু আদিত্য উঠছে না। তাই আদিত্যের আম্মু আদিত্যের কাছে এসে গায়ে হাত রেখে বলল, এই আদিত্য, ওঠ, আর কত ঘুমাবি তুই? আদিত্য ঘুম ঘুম চোখে ওর আম্মুর হাত ধরে মাথা কোলে দিয়ে শুয়ে শুয়ে বলতে লাগলো, উফ আম্মু, একটু ঘুমাতে দাও তো, সারা রাত ঘুমাই নাই। আদিত্যের কথা শুনে আদিত্যের আম্মু রেগে বলতে লাগলো, সারা রাত কি করেছিস? তোর আব্বু এমনিতেই রেগে আছে, কোথায় তার রাগ ভাঙাবি তা না করে নাক ডেকে ঘুমাচ্ছিস। ওঠ বলছি, ওঠ, তোর আব্বুর সাথে অফিসে যা। আদিত্য ওর আম্মুর মুখ থেকে অফিসে যাওয়ার কথা শুনে লাফ দিয়ে উঠে বসলো। কি, আমি আব্বুর সাথে অফিসে যাব? পাগল হয়েছো নাকি? আব্বু সবসময় আমার সাথে কেমন ব্যবহার করে কেন বলো তো? তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, তাই ওইরকম করে, কারণ যাতে তুই একটু ঠিক হয়ে যাস। আচ্ছা, গাধার মতো কথা বলিস কেন বলতো তুই? দূর, ভালোবাসে না ছাই। আদিত্যের কথা শেষ হতে না হতে আদিত্যের আব্বু এসে হাজির আদিত্যের রুমে। তখনই আদিত্যের আব্বু বলে উঠল, তোমার নবাব উঠেছে কি? উঠছে। তুমি টেবিলে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। যাচ্ছি। তোমার ছেলেকে আগে রেডি হয়ে আসতে বলো। বলেই আদিত্যের আব্বু নিচে চলে গেল। এদিকে আদিত্যের আম্মু আদিত্যকে ইশারায় বলল, রেডি হয়ে নিচে আয় তাড়াতাড়ি। আদিত্য মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আদিত্য খাট থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে আদিত্যের আব্বু খাচ্ছে। আদিত্য গিয়ে একটা চেয়ার টেনে বসলো। খাওয়ার মাঝে আদিত্যের আম্মু আদিত্যকে বলতে লাগলো, শোন, তোর আব্বু যা যা বলবে তুই তাই করবি, একদম পাগলামি করবি না কিন্তু বাবা। আম্মু, এমনভাবে বলছো মনে হয় আমি সত্যিই পাগল। আদিত্যের আম্মু আদিত্যকে পাগল বলেছে শুনে তার আব্বু বলে উঠল, পাগল না তো কি, একটা ছেলে দিয়েছে আল্লাহ, তাও আবার বিয়ে পাগল ছেলে। ও আচ্ছা, আমি পাগল? ওকে আজ থেকে কোনোদিন বিয়ের কথা বলবো না, এমনকি আমি বিয়ে করব না। আদিত্য কথাগুলো বলে নাস্তা না করে রাগ করে বাইরে গিয়ে গাড়িতে বসলো। আদিত্যকে ওর আম্মু আব্বু দুজন মিলে ডাকলো, কিন্তু সে শোনেও না শোনার ভান ধরে চলে গেল। এইদিকে নাবিলা আর তার বান্ধবী পাখি স্কুলে গিয়ে ক্লাস করা বাদ দিয়ে বসে আড্ডা দিচ্ছে। কথা বলতে বলতে নাবিলা মন খারাপ করে বলল, জানিস পাখি, নীলা না আমাকে কি ধোকা দিয়েছে। কি? নীলা তোকে ধোকা দিয়েছে? কিন্তু কিভাবে?
তারপর নাবিলা পাখিকে গতকালকের সব কথা বলল। হঠাৎ নাবিলার কাঁধে কে যেন বারবার হাত দিচ্ছে, তবে পাখি কি যেন ইশারা করছে নাবিলাকে, কিন্তু ও বুঝতে পারছে না, তাই নাবিলা নিজেই বলে উঠল। ওই কেড়ে কাঁধে বারবার হাত দিচ্ছিস? নাবিলা পেছন ঘুরে দেখে নীলা রেগে লাল হয়ে আছে। নাবিলা নীলাকে দেখে ঢোক গিলতে লাগলো, তাই নাবিলা কাঁপা কাঁপা গলায় বলল, দোস্ত, তুই এখানে কখন আসলি? কি ব্যাপার, তোর মুখটা লাল হয়ে আছে কেন? ঝাল কিছু খাইছিস নাকি? নীলা নাবিলার কথা শুনে রেগে বলতে লাগলো। আমি তোকে ধোকা দিয়েছি তাই না? নাবিলা নীলার কথা শুনে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কই না তো কিছু না। দোস্ত তুই থাক, আমি আসছি, ক্লাসে ম্যাম এসেছে। বলেই নাবিলা দৌড় দিয়ে ক্লাসের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। নাবিলাকে ক্লাসের ম্যাম দেখে বলে উঠল। এই, তুমি বাইরে কি করো এখনো? নাবিলা ম্যামের ধমকে চমকে উঠল, আর নাবিলা ক্লাসের বাইরের সামনে দাঁড়িয়ে বলল, ম্যাম আসতে পারি ভেতরে? আচ্ছা ঠিক আছে, আসো। নাবিলা ক্লাসে ঢুকতে না ঢুকতেই তার সাথে সাথে নীলা আর পাখিও চলে এসেছে। তারাও ম্যামকে বলে ক্লাসের ভেতর ঢুকলো। তারপর তারা যার যার সিটে গিয়ে বসলো। নীলা নাবিলার দিকে বারবার রাগী লুক নিয়ে তাকাচ্ছে। নাবিলা দেখেও না দেখার ভান করে ম্যামের পড়ার দিকে তাকিয়ে পড়া মনোযোগ দিয়ে শুনতে লাগলো। এইদিকে আদিত্যের আব্বু গাড়ির কাছে এসে কি যেন গাড়ির পেছনে রাখলো। আদিত্য ভালোভাবে বুঝতে পারলো না। আদিত্যের আব্বু জিনিসটা রেখে গাড়িতে বসে বের হলো অফিসের উদ্দেশ্যে। আদিত্যের আব্বু গাড়িতে বসে আদিত্যকে বলল, কিরে না খেয়ে আসলি যে? পরে ক্ষুধা লাগবে না তোর? ক্ষুধা লাগলে কার কি আসে যায়? আমার উপরে খুব রাগ হয় তাই না? আদিত্য চুপ করে আছে, কিছুই বলছে না। তাই আবার আদিত্যের আব্বু বলতে লাগলো, আমি তোর জন্য একটা মেয়ে ঠিক করে রাখছি। আমি বিয়ে করতে চাই না। আব্বু এইগুলো কথা বাদ দাও তো আব্বু। আদিত্যের আব্বু কিছু বলতে যাবে, সাথে সাথে গাড়িটা থেমে গেল। হঠাৎ গাড়ি থামাতে আদিত্যের আব্বু ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, কি হলো ড্রাইভার, থামালে কেন? আব্বু অফিস চলে এসেছে, নামো। আদিত্যের আব্বু বাইরে তাকিয়ে দেখে অফিসে চলে এসেছে। আদিত্য গাড়ি থেকে নামলো, সাথে ওর আব্বুও নামলো। অফিসের ভেতরে গিয়ে বসলো। আদিত্য আব্বুর অফিসের চেয়ারে বসে কাজ করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ বসে থাকার পর বলল, আব্বু আবার কোনো কাজ থাকলে দাও, না হলে আমি চলে গেলাম বাসায়। তোমার কাজ এখন নাই, বাট আজ তোমার ডাক্তার আঙ্কেল আসবে, তার সাথে তার বাড়িতে গিয়ে থাকবে কিছুদিন, বুঝতে পারছো? আদিত্য তার বাবার এসব কথা শুনে বলল, হোয়াট, কি বলছো এসব তুমি আব্বু? এত অবাক হওয়ার কিছু নাই। আমি কেন আঙ্কেলদের বাসায় থাকতে যাব? একটা প্রজেক্ট দেখতে হবে তোমাকে, আর প্রজেক্টটা হলো তোমার আঙ্কেলদের বাসার কাছেই। ও আচ্ছা, তো কিসের প্রজেক্ট? আমি আর তোমার আঙ্কেল মিলে হাসপাতাল তৈরি করছি, সেখানে তোমাকে প্রতিদিন দেখতে হবে কাজ ঠিকঠাক মতো করছে কিনা। ও আজকে যেতে হবে নাকি? আজকে যেতে হবে। তাহলে আমার জামা কাপড় কিভাবে আনবো? গাড়িতে রাখা আছে তোমার জামা কাপড়। গাড়িতে জামা কাপড় রাখা আছে শুনে আদিত্য তার আব্বুর দিকে তাকিয়ে বলল, কি? আমার জামা কাপড় কখন আনলে তুমি? গাড়ির পিছনে রাখলাম, দেখলে না? ও আচ্ছা, আমি বুঝতে পারি নাই। কেবিনে বসে আদিত্য আর আদিত্যের আব্বু কথা বলছে। হঠাৎ আদিত্যের ডাক্তার আঙ্কেল আসেন আর বললেন, আসবো ভিতরে? আদিত্যের আব্বু বসা থেকে উঠে গিয়ে বললেন, আরে আয়, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তা বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দোস্ত, এইটা আমার ছেলে আদিত্য। আদিত্য তার ডাক্তার আঙ্কেলের পা ধরে সালাম করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ডাক্তার আঙ্কেল আদিত্যর দিকে তাকিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম মায়ের মতো সুন্দর। শালা তুই একটা লুচ্চা, আমার বউয়ের দিকে সবসময় নজর দিস কেন? লুচ্চার কি হলো? আজ যদি আনোয়ারকে আমি বিয়ে করতাম, ছেলেটা তো আমারই হতো। কথাটি বলেই আদিত্যের ডাক্তার আঙ্কেল হাসতে লাগলো। এটা দেখে আদিত্যের আব্বু রেগে বলল, দেখ ছেলে আছে এজন্য কিছু বললাম না, যাই হোক বস, আর কি খাবি বল। কিছু খাবো না, এক্ষুনি বের হতে হবে, আমার হাতে সময় নাই বেশি। তাই বলে এইভাবে চলে যাবি? অন্যদিন এসে বউয়ের হাতে রান্না খেয়ে যাব। কি বললি তুই?
ও সরি, ভাবি রাতে রান্না খেয়ে যাব। আচ্ছা বাই, চলো আদিত্য। যাওয়ার আগে আদিত্য ওর আব্বুকে জড়িয়ে ধরে বলল, সরি আব্বু, তোমাকে আমি অনেক কষ্ট দিছি। সরি, পারলে ক্ষমা করে দিও। যাই হোক, বাই। আম্মুকে তো বলে যেতে পারলাম না। সাবধানে যাস, আর আঙ্কেল আর আন্টিকে জ্বালাস না, ওকে? ওকে আব্বু, চিন্তা করো না তুমি। আদিত্য ও ডাক্তার আঙ্কেল চলে গেল। আদিত্যের আব্বুর বুকের ভেতরে চিনচিনে ব্যথা করতে লাগলো ছেলের যাওয়া দেখে, আর তার খুব মন খারাপও লাগছে ছেলের জন্যে। এইদিকে নাবিলা স্কুল ছুটি শেষে ওর বান্ধবীদের সাথে হেঁটে আসছিল। হঠাৎ রাস্তার পাশে একটা পাগল ছেলেকে দেখে নাবিলা বলতে লাগলো, দোস্ত দেখ দেখ, ছেলেটা কিউট। ছি, তোর রুচি এত খারাপ হয়ে গেছে যে রাস্তার পাগলকে তোর কিউট মনে হলো? ছি, এইভাবে তোদের হবুদুল্লা ভাইকে পাগল বলতে পারোস না। দেখ দেখ, বাবুটা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। উফ, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ইচ্ছে করছে একটা দিতে। নাবিলা দিতে যাবে, সাথে সাথে ওর বান্ধবীরা ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো। তাই নাবিলা মন খারাপ করে বলল, তোরা আমার ভালো দেখতে পারোস না। তোদের জন্য একটা দুলাভাই খুঁজে পেলাম, সেটাও গেল। নাবিলার কান্না শুনে নীলা নাবিলার মাথায় থাপ্পড় দিয়ে বলল, একদম কাঁদবি না। এত তোর রুচি খারাপ হয়ে গেছে, শেষমেশ একটা পাগলকে। ছি ছি। দোস্ত, এইভাবে ওকে পাগল বলিস না, আমার কলেজায় লাগতেছে। নাবিলার এরকম কাণ্ডে নাবিলার বান্ধবী পাখি হঠাৎ বলে উঠল, উফ, এটা মেয়ে নাকি? আর কিছু মেয়ে নামে কলঙ্ক মনে হচ্ছে। যাই বলিস না কেন, আমার ওই ছেলেটাকে অনেক ভালো লাগছে। আজ আম্মুকে গিয়ে বলবো। ওই, তুই ওকে নিয়ে যা তো। আমি ওই পাগলের সাথে যাব না। ওর সাথে আর কথা বলে আমি পাগল হয়ে যাব। নীলা ওখান থেকে চলে যাওয়ার পর পাখি নাবিলাকে নিয়ে নাবিলার বাসার সামনে ছেড়ে দিয়ে বাসায় চলে গেল। নাবিলা বাসার ভেতরে ঢুকে দেখে টেবিলের উপর অনেক ধরনের খাবার সাজানো। খাবারের গন্ধে নাবিলা পাগল হয়ে যাচ্ছে মনে হয়। নাবিলা এমন ভাব ধরলো যেন এখনই খেতে বসবে। তারপর নাবিলা টেবিলের কাছে গিয়ে খাবারে হাত দিতে যাবে, তখনই নাবিলার আম্মু দেখে নাবিলাকে বলল, ওই দাঁড়া, খাবারে একদম হাত দিবি না। ও আম্মু, একটু খাই না প্লিজ। একদম না, আমি যার জন্য রান্না করছি সে খাবে, তারপর তুই খাবি। কি, কার জন্য রান্না করছো আম্মু? আছে একজন, যা চেঞ্জ হয়ে একটা সুন্দর ড্রেস পরে আয়। কেন আম্মু বলো তো? যা বলেছে তাই কর, এত কথা বলিস কেন? নাবিলা কিছু বলল না, শুধু তার মায়ের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার আম্মু, হঠাৎ আমাকে ভালো ড্রেস পরতে বললো? নিশ্চয়ই কোনো কারণ আছে। দূর, আমারও তো কিছু ভাবার সময় নাই, আগে ফ্রেশ হয়ে নি। উফ, খুব ক্ষুধা লাগছে। নাবিলা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। এইদিকে আদিত্য তার ডাক্তার আঙ্কেলের বাসার সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তার আঙ্কেল কলিং বেল বাজাচ্ছে। কিছুক্ষণ পর দরজা খুলে দিল নাবিলার আম্মু। তারপর বলল, আদিত্য, কেমন আছো বাবা? ভিতরে আসো। আদিত্য নাবিলার আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। এসো, ভিতরে এসো। আদিত্য বাসার ভেতরে ঢুকলো। বাসার ভেতরে ঢুকতেই আদিত্যকে নাবিলার আম্মু বলল, আব্বু, তুমি এখানে বসো। আদিত্যকে সোফায় বসতে দেখে তার ডাক্তার আঙ্কেল নাবিলার আম্মুকে উদ্দেশ্য করে বললেন, আরে ওকে রেস্ট নিতে দাও তো। আদিত্য, তুমি তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। আদিত্য কিছু না বলে নাবিলার আম্মুর সাথে গেল। উপরে গিয়ে রুমের ভেতরে ঢুকলো। আদিত্য একটা জিনিস খেয়াল করলো যে পাশের রুমে কেউ গান গাইছে। আদিত্য ওইদিকে খেয়াল না করে রুমে ঢুকে বলল, অনেক সুন্দর হয়েছে ঘর সাজানোটা। আন্টি, ঘরটা কে সাজিয়েছে? কেন আব্বু, পছন্দ হয় নাই তোমার? না আন্টি, অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ও, এইটা আমার মেয়ে সাজিয়েছে। আর হ্যাঁ, তোমার পাশের রুমে আমার মেয়ের রুম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করব। বলে নাবিলার আম্মু চলে গেল তার কাজে। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। হঠাৎ আদিত্যের ফোনটা বেজে উঠল। আদিত্য ফোনটা হাতে নিয়ে দেখে ওর আব্বু ফোন দিয়েছে। আদিত্য ফোনটা রিসিভ করলো। তারপর বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। পৌঁছে গেছো কই? আব্বু পৌঁছে গেছি। কখন পৌঁছেছো তোমরা?
এই তো কিছুক্ষণ আগেই। ও আচ্ছা, খাওয়া দাওয়া করছো? না, এখন যাব খেতে। তুমি করছো? না, করব। আচ্ছা ভাই, পরে কথা বলি। আদিত্য ফোনটা রেখে দরজা দিয়ে বের হয়ে দেখলো পাশের রুম থেকে এখন আর কোনো শব্দ আসছে না। তাই মনে মনে বলল, তাহলে ওনার মেয়ে ভিতরে নাই? কথাটি বলেই সোজা আদিত্য ড্রয়িং রুমে গিয়ে দেখলো তার ডাক্তার আঙ্কেল কার সাথে যেন কথা বলছে। হঠাৎ নাবিলার আম্মু আদিত্যকে ড্রয়িং রুমে আসতে দেখে বলল, আদিত্য এসো, বসো এখানে। আদিত্যকে টেবিলের কাছে দেখে তার ডাক্তার আঙ্কেল বলল, আদিত্য এসে গেছো তুমি? হুম। আঙ্কেল, আঙ্কেল আপনি খাবেন না? এখানে বসো আগে। আদিত্যের ডাক্তার আঙ্কেলের পেছনে নাবিলা দাঁড়িয়ে আছে এবং দেখতে চেষ্টা করছে কে এসেছে, কিন্তু ওর আব্বুর জন্য দেখতে পারছে না। নাবিলার আব্বু যখন সামনে এগিয়ে গেল তখনই নাবিলার সাথে আদিত্যের চোখাচোখি হয়। আদিত্য তো নাবিলাকে দেখে ক্রাশ খেয়ে যায়, আর এইদিকে নাবিলা আদিত্যের দিক থেকে চৌকি সরাতে পারছে না। তাই নাবিলা মনে মনে বলল, উফ আল্লাহ, এই ছেলে! আমি তো ছেলেটার থেকে চোখে সরাতে পারছি না। উফ আল্লাহ বলতে হবে, তুমি এই ছেলেটাকে নিজের হাতে বানিয়েছো, না হলে এত সুন্দর কেন মানুষ হতে পারে? চোখে না দেখলে বিশ্বাস হতো না। কি সুন্দর চোখগুলো, দেখে তো আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি। এইদিকে নাবিলার আম্মু নাবিলাকে আর আদিত্যকে ডাকছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। এই অবস্থা দেখে নাবিলার আম্মু নাবিলার চোখের সামনে গিয়ে হাত নাড়াতে লাগলো। নাবিলা তার মায়ের হাত নাড়ানি দেখে বিরক্ত হয়ে বলতে লাগলো, উফ আম্মু, কি হয়েছে বলো তো? সামনে এভাবে হাত নাড়াচ্ছ কেন? কি হয়েছে? কিছু হয় নাই, কখন থেকে ডাকছি, কানে শোনোস না নাকি? আয়, তোদের পরিচয় করিয়ে দেই। কার সাথে আম্মু? নাবিলা জানে যে আদিত্যের সাথেই পরিচয় করিয়ে দেবে, তাও বলল কার সাথে। নাবিলার আম্মু কিছু না বলে আদিত্যের কাছে গিয়ে বলল, আদিত্য, এইটা আমার মেয়ে নাবিলা। আর নাবিলা, এইটা তোর আরিফ আঙ্কেলের ছেলে। নাবিলাকে দেখে আদিত্য চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, আসসালামু আলাইকুম আপু। নাবিলার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। নাবিলা যেই সালামের উত্তর নিতে যাবে, লাস্টের আপু কথাটা শুনে রেগে গিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি আমাকে আপু আপু বলবেন না, আমার একটা নাম আছে, সেইটা বলে ডাকবেন। আদিত্য নাবিলার কথা শুনে মনে মনে হাসছে আর বলছে, আজ প্রথম এমন কোনো মেয়ে দেখলাম যে আপু বলাতে রেগে গেছে। না থাক, হাসিটা আটকিয়ে রাখি, না হলে আরও রেগে যেতে পারে। ও আচ্ছা, কি নাম যেন আপনার? কানে কম শোনেন নাকি? এখনই তো বললাম, নাবিলা। আদিত্যের উপর নাবিলার এরকম রাগ দেখে নাবিলার আব্বু বলে উঠল, নাবিলা, এইটা কোন ধরনের ব্যবহার? সমস্যা নাই আঙ্কেল। ও আচ্ছা, আপনার নাম নাবিলা, কিন্তু আমি তো নাবিলা বলে ডাকবো না। কিন্তু কেন? আপনার নাম নাবিলা না রেখে পরি রাখা উচিত ছিল, তাই। নাবিলা আদিত্যের কোনো কথা ভালো করে না শুনে চিৎকার করে বলল, কি? আমার নাম পরি? পরি নামটাই ঠিক আছে। নাবিলা পরি নামটা শুনে মনে মনে খুব খুশি হলো, তার বুকটা ধুকপুক করতে লাগলো। আর পরি নামটা তার শুনতে ভালোই লাগছে, কিন্তু তারপরও একটু ভাব নিয়ে বলল, ও, কিন্তু আমার নাম নাবিলা, আর নাবিলা বলেই ডাকবেন। পারবো না, আমি তো পরি বলেই ডাকবো। না, আমি নাবিলা, তাই নাবিলা বলেই ডাকতে হবে। নাবিলার এরকম ন্যাকামি দেখে নাবিলার আম্মু ধমকের সুরে বলে উঠল, ওই নাবিলা, চুপ করবি তুই? ও তোকে পরি বলতে চাই, তোর কোনো জায়গায় সমস্যা আছে? আম্মু, আমার নাম নাবিলা। এত সুন্দর নাম বাদ দিয়ে উনি আমাকে পরি বলবেন কেন? এদিকে নাবিলার আব্বু নাবিলা ও তার মায়ের ঝগড়া দেখে বললেন, এই তোমাদের ঝগড়া বন্ধ করে খেয়ে নাও তো, লক্ষ্মী ছেলে মেয়ের মতো। তারপর নাবিলা আর আদিত্য আর কিছু না বলে চেয়ারে গিয়ে খাবার খেতে লাগলো। হঠাৎ আদিত্য নাবিলার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আপনি খাবেন না? খাবো, তোমরা খেয়ে ওঠো আগে। কেন? একসাথে বসে খাই, আসেন। না আব্বু, তোমরা খাও। আমি খেলে তোমাদের কি কি লাগবে সেটা কিভাবে দিব? তাই তোমরা খাও, আমি পরে খেয়ে নিব। আদিত্য কিছু বলার সুযোগ না পেয়ে খেতে লাগলো। খাওয়ার মাঝখান দিয়ে নাবিলা লুকিয়ে লুকিয়ে আদিত্যকে দেখছে আর খাচ্ছে। হঠাৎ নাবিলার সাথে আদিত্যের চোখাচোখি হলো, সেটা দেখে নাবিলার বুকের ভেতর ধুকপুক করে উঠল আর লজ্জায় মাথা নিচু করে ফেললো। আদিত্য বিষয়টি খেয়াল করে মিটমিট করে হাসতে লাগলো। হঠাৎ নাবিলার আম্মু আদিত্যকে বলল, আব্বু, কিছু লাগবে কি তোমার? না আন্টি, আর লাগবে না। ওকে,
তাহলে একটু ভাত দেই? না আন্টি, আর পারবো না, আমার খাওয়া হয়ে গেছে, আর খেতে পারবো না। আদিত্য খাওয়া শেষ করে হাত ধুয়ে চেয়ার থেকে উঠে যায়। এটা দেখে নাবিলা মন খারাপ করে ফেলল আর মনে মনে বলল, আর একটু বসলে কি হয়, একটু দেখতেছি দেখতে দে, তা না করে চলে যাচ্ছে সব। এদিকে আদিত্য টেবিল থেকে উঠে মনে মনে ভাবতে লাগলো, উফ, এই মেয়েটা আগে কোথায় ছিল? কি কিউট একটা মেয়ে, আর রাগলে যে দারুণ লাগে। আজ থেকে এই মেয়েটাকে জ্বালাবো, অনেক মজা হবে। হুম। আদিত্য মুচকি হাসতে হাসতে যেই রুমের দিকে যাবে তখনই নাবিলা আদিত্যকে পেছন দিক থেকে বলল, ও হ্যাঁ আন্টি, আঙ্কেল কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আঙ্কেল, আন্টি আসলো না কেন? এমনি আসে নাই। নাবিলা আর কিছু বলল না। আদিত্য রুমে চলে গেল। নাবিলা আদিত্যের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা কি গাধা, একটু দেখার জন্য কত কথা বললাম, একটুও বুঝলো না, চলে গেল। যত সব ফালতু ছেলে। কিরে, খাওয়া বাদ দিয়ে ওদিকে তাকিয়ে কি দেখোস? কই কি দেখে খাচ্ছি তো। এদিকে নাবিলা খেতে খেতে হঠাৎ বলে উঠল, আম্মু, আমি আর খাবো না, আমি গেলাম। বলেই নাবিলা হাত ধুয়ে ওর রুমে চলে গেল। তারপর রুমে এসে নাবিলা হোমওয়ার্ক করতে লাগলো, কিন্তু হোমওয়ার্ক ঠিকমতো করতে পারছে না। খালি চোখের সামনে আদিত্যের চোখ ঠোঁট দুইটা চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ নাবিলা তার মাথায় একটা থাপ্পড় দিয়ে বলল, উফ, এই ছেলেটা আমাকে পাগল করে দিবে। ওই দুষ্টু ছেলে বারবার আমার চোখের সামনে আসছিস কেন? না গিয়ে দেখে আসি তো দুষ্টু ছেলেটা কি করছে। কথাটি বলা মাত্র নাবিলার কিছু না ভেবে রুমের দরজা খুলে আস্তে আস্তে আদিত্যের দরজার সামনে উকিঝুঁকি মারতে লাগলো, কিন্তু আদিত্যকে দেখা যাচ্ছে না। তাই নাবিলা মন খারাপ করে মনে মনে বলল, কি ব্যাপার, দুষ্টুটা কোথায় চলে গেল? কথাটি ভাবতে ভাবতে হঠাৎ করে আদিত্য পেছন থেকে নাবিলার কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, কাউকে খুঁজছেন কি আপনি? নাবিলা কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, যাও তো এখান থেকে। যাকে খুঁজছেন সে কিন্তু পিছনে। আদিত্যের কথা শুনে নাবিলার ভয়ে হার্টবিট বাড়তে লাগলো। নাবিলা আস্তে আস্তে পেছন ঘুরে দেখে সত্যি সত্যি আদিত্য নাবিলার পেছনে। আদিত্যকে দেখে অনেকটা ভয় পেয়ে যায় নাবিলা। তাই নাবিলা তোতলাতে তোতলাতে বলতে লাগলো, আপনি এখানে, আপনি না রুমে ছিলেন, তাহলে এখানে কি করছেন? ভূত নাকি আপনি? আঙ্কেল ডাকছিল তাই গিয়েছিলাম। ওইটা বাদ দিন, আমার রুমের সামনে কি করেন আপনি? আপনার রুমে মানে আমি তো হাঁটা চলা করছি, দেখছেন না? কই, আমি তো দেখলাম আপনি আমার রুমের সামনে উকিঝুঁকি মারছিলেন। কেন বলেন তো? আমার খেয়ে কাজ নেই যে আপনার রুমের সামনে উকিঝুঁকি মারতে হবে, সরেন তো। বলেই নাবিলা আদিত্যকে ধাক্কা দিয়ে রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে খাটের উপর শুয়ে পড়ল। তারপর লজ্জা পেয়ে মাথায় একটা থাপ্পড় দিয়ে মনে মনে বলতে লাগলো, উফ, এই ছেলেটার সামনে গেলে কেন যে বুকের ভেতর উথাল পাথাল হয়ে যায়। উফ, আর একটুর জন্য বেঁচে গেছি, না হলে ওখানেই জ্ঞান হারাতাম। বলেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এদিকে আদিত্য রুমে গিয়ে হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, পাগলি একটা মেয়ে আমার রুমের সামনে উকিঝুঁকি মারছিল, আর বলে কি না হাঁটাহাঁটি করছে। তার উপর আমাকে দেখে বেচারা মেয়েটার মুখের অবস্থা যা হয়েছিল মনে পড়লেই হাসি পায়। একসময় আদিত্য নাবিলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে নাবিলাও আদিত্যের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার সময় নাবিলার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে নাবিলা ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে আদিত্য আর ওর আম্মু বসে গল্প করছে। নাবিলাকে দেখে নাবিলার আম্মু বলে উঠল, কিরে, তোর ঘুম ভাঙছে তাহলে? তোমরা কি নিয়ে এত গল্প করছো? নাবিলার কথা শুনে আদিত্য নাবিলাকে রাগানোর জন্য বলল, এই তো পরি নিয়ে কথা বলছিলাম, তাই না আন্টি? বলে আদিত্য হাসতে লাগলো। তা দেখে নাবিলা রেগে গিয়ে বলল, পড়ে নিয়ে এত কিসের কথা বলেন তো? পরির কথা শুনলে তুই এত রেগে যাস কেন বলতো? ও তো মজা করে বলেছে। অত মজা করতে হবে কেন আমার সাথে? কি করব বলেন, এখানে তো মজা করার মানুষ নাই আপনি ছাড়া, তাই আপনার সাথে করছি। আদিত্যের কথা শুনে নাবিলা রেগে গিয়ে ছাদে চলে আসলো। নাবিলাকে চলে যেতে দেখে আদিত্য বলল, কি হলো পরি, চলে যাচ্ছেন কেন? আপনাদের সাথে কথা বলার ইচ্ছে আমার নাই, আমি ছাদে যাচ্ছি, বাই।
নাবিলার এরকম বিহেভে আদিত্য আর নাবিলার আম্মু হাসতে লাগলো। নাবিলার আম্মু হাসতে হাসতে বলল, আদিত্য, তুমি ওর কথায় কিছু মনে করো না। ওর কখন কি হয় কেউ বলতে পারে না। এক এক সময় এক এক রূপ। সমস্যা নাই আন্টি, আমি তোকে রাগাচ্ছি। আচ্ছা আন্টি, দেখি পরি কি করে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তারপর আদিত্য ছাদে চলে গেল। আদিত্য ছাদে এসে দেখে নাবিলা আকাশের দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আদিত্য পেছন থেকে নাবিলাকে বলে উঠল, আচ্ছা, আকাশে কি আর চাঁদ উঠেছে নাকি? নাবিলা কিছুটা চমকে উঠল। নাবিলা পেছনে তাকিয়ে দেখে আদিত্য। আদিত্যকে দেখে নাবিলা বলে উঠল, ও আপনি? না, এখনো ছাদে উঠি নাই। কালো ছায়া নিয়ে ঢেকে গেছে আপনি আসার কারণে। ও তাই? কই, আমি তো দেখতে পাচ্ছি সূর্য মামা ডুবে যাচ্ছে আর চাঁদ মামা উঠছে। কই, আমি তো দেখছি না। আপনি দেখবেন না তো? আপনি তো একটা পরী, আর পরীরূপে আকাশে চাঁদের আলো দেখা যাচ্ছে না। আদিত্যের পরি কথাটা শুনে নাবিলা রেগে গিয়ে সোজা আদিত্যের কাছে যায়। তারপর ওর শার্টের কলার ধরে বলতে লাগলো, ওই একদম আমাকে পরে বলবেন না বলে দিলাম। আদিত্য নাবিলার কোনো কথা না শুনে বলতে লাগলো, কি করবেন বললে শুনি? খুন করে ফেলবো। ও তাই নাকি? আমি তো আপনার হাতে খুন হতেই চাই। মরে গেলেও বলতে পারবো সুন্দরী পরীর হাতে মারা গেছি। এবার নাবিলা আদিত্যের কথা শুনে কলার ছেড়ে দিল। তারপর পেছন দিকে ঘুরে লাজুকভাবে বলল, দেখেন, আমার সাথে প্লিজ মজা করবেন না। উফ, লজ্জা মাখা মুখটা দেখতে তো দারুণ লাগে আপনাকে। আদিত্যের কথা শুনে নাবিলা মনে মনে ভাবতে লাগলো, আমি যে লজ্জা পেয়েছি উনি টের পেল কিভাবে? কই, আমি লজ্জা পেয়েছি? পাগল নাকি আপনি? আমি আপনার পাগল হয়ে যাচ্ছি মনে হয়। আদিত্যের কথা শুনে নাবিলা লজ্জা পেল। তারপর লজ্জা মাখা মুখ নিয়ে দৌড় দিতে যাবে, সাথে সাথে আদিত্য ওর হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছেন আপনি? আদিত্য হাত ধরাতে নাবিলার অনেকটা কেঁপে উঠল আর বুকের ভেতরে ধুকধুক করতে লাগলো। নাবিলার হার্টবিট বেড়ে যাচ্ছে সেটা আদিত্য টের পাচ্ছে। নাবিলার ঘন ঘন নিঃশ্বাস নেওয়া দেখে আদিত্য বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? আমার হাত ছাড়েন বলছি, আমাকে যেতে দিন তো। কোথায় যেতে দেব সেটা তো বলবেন। নিচে যাব আমি। ও আচ্ছা, এই কথা। আদিত্য নাবিলার হাত ধরে হ্যাচকা টান দিয়ে হিরোদের মতো ধরতে যাবে, নাবিলা সোজা ছাদের ফ্লোরের উপর পড়ে যায়। নাবিলা ব্যথা পেয়ে কান্না করতে লাগলো। আদিত্য চোখ খুলে দেখে নাবিলা ফ্লোরে বসে আছে। নাবিলাকে ফ্লোরে দেখে আদিত্য বলে উঠল, কি হলো, আপনি নিচে বসে আছেন কেন আর কাঁদছেন কেন? নাবিলা কান্না মাখা মুখ নিয়ে আদিত্যকে বলল, নিজে ফেলে দিয়ে বলে নিচে বসে আছে কেন আর কান্না করছে কেন? দাঁড়ান, দেখাচ্ছি মজা আপনাকে। এই বলে নাবিলা আদিত্যের হাত ধরে হ্যাচকার টান দেয়। আদিত্য তাল সামলাতে না পেরে নাবিলার উপর গিয়ে পড়ে যায়। পড়ে গিয়ে আদিত্যের মুখ নাবিলার মুখের উপর গিয়ে পড়ে। নাবিলা আর আদিত্যের নিঃশ্বাস পড়তেই নাবিলা চোখ বন্ধ করে ফেলে। আদিত্যের নিঃশ্বাস যত ওর মুখের উপর পড়ছে, নাবিলা কেঁপে কেঁপে উঠছে আর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আর এইদিকে আদিত্য যে পড়ে গেছে আদিত্য বুঝতেই পারেনি। আদিত্য এক নাগাড়ে নাবিলার মুখের দিকে তাকিয়ে আছে। আদিত্যের মুখ নাবিলার একদম মুখের কাছে। আদিত্য আর একটু মুখ নিতে যাবে, সাথে সাথে নাবিলা আদিত্যকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দেয়। নাবিলার ধাক্কা খেয়ে আদিত্য বাস্তবে ফিরে আসে। তারপর আদিত্য নাবিলাকে বলল, এ কি, আমি নিচে কেন আর আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? ওই চুপ, আর একটা কথাও বলবেন না। আর একটু হলে তো আপনি আমাকে মেরে ফেলতেন। উফ, আমার কোমরটা ভেঙে গেল। ও আজব তো, আপনি তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আমার কোমরটা গেল রে বাবা। এদিকে নাবিলা আবার কাঁদতে কাঁদতে বলল, ওই একদম নাটক করবেন না। আপনি মানুষ না আর কিছু? ওই শরীর নিয়ে আমার উপরে উঠতে লজ্জা করে না আপনার? কি, আমি আপনার উপরে উঠছি? কই, আমি তো এখানে শুয়ে আছি। আর উপরে যদি উঠতাম তাহলে এইভাবে থাকতাম? বলেই আদিত্য সোজা নাবিলার উপরে গিয়ে শুয়ে কথাগুলো বলল। আদিত্য যে এমন করবে নাবিলা আশা করেনি। নাবিলা হা হয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। নাবিলার এরকম তাকানো দেখে আদিত্য বলে উঠল, কি হলো, হা করে তাকিয়ে কি দেখেন? নাবিলা কিছু না বলে আদিত্যকে ধাক্কা দিয়ে উঠে বলতে লাগলো, গাধা ছেলে কোথাকার, একটা মেয়ের উপরে উঠতে লজ্জা করে না? বেহায়া ছেলে একটা। লজ্জা করার কি আছে? আপনি তো বললেন তাই আমি দেখালাম উপরে উঠলে কেমন দেখায়। দূর, পাগল ছাগল।
এটা আমার আম্মু আব্বু হলেও এটা কম হয়ে গেছে। অন্য কিছু বলেন। আদিত্যের কথা শুনে নাবিলা হা হয়ে গেল। তাই নাবিলা মনে মনে ভাবতে লাগলো, এই কি, ছেলেটা তো পুরো আমার কথা কপি করছে। নাবিলাকে ভাবনায় দেখে আদিত্য ফ্লোর থেকে উঠে বলতে লাগলো। কি হলো, হা করে কি দেখেন? আদিত্যের কথা শুনে নাবিলা মুখ চাপিয়ে বলল, ওই, আপনি আমার কথা কপি করেন কেন? কি? আমি আপনার কথা কপি করি মানে? পাগল নাকি? নাবিলা কিছু বলতে যাবে, সাথে সাথে নাবিলার আম্মুর ডাক পড়ল। তারপর নাবিলার কিছু না বলে নিচে চলে গেল। এদিকে আদিত্য আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো, দেখি আম্মুকে ফোন দেই, দেখি কি করে আম্মুটা। যেই ভাবা সেই কাজ। আদিত্যর সাথে সাথে কল দিল। রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। আদিত্য ভাবলো হয়তো বিজি আছে, তাই আদিত্য আর ফোন দিল না। ছাদ থেকে আদিত্য নিচে চলে আসলো। নিচে আসতে দেখলো তার ডাক্তার আঙ্কেল কাজ করছে ল্যাপটপে। আদিত্যকে দেখে তার ডাক্তার আঙ্কেল বলে উঠলো, আদিত্য কোথায় গিয়েছিলে? এই তো আঙ্কেল, ছাদে গিয়েছিলাম। কি করেন আপনি? তোমার আব্বুর সাথে কথা বলি। কথা বলবে নাকি? আদিত্য ডাক্তার আঙ্কেলের কাছে গিয়ে ল্যাপটপে ওর আব্বুকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। কি করো আব্বু? ওয়ালাইকুম আসসালাম। এই তো বসে আছি। তুমি কি করো? এই তো আমিও বসে আছি। কেমন লাগছে ওইখানে তোমার? অনেক ভালো লাগছে। আম্মু কোথায় আব্বু? ভালো লাগলে ভালো। তোমার আম্মু নানু বাড়ি গেছে। কি? কিন্তু কেন গেছে? আদিত্য ল্যাপটপটা ডাক্তার আঙ্কেলের কাছে দিয়ে নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো আর লুকিয়ে লুকিয়ে নাবিলাকে দেখতে লাগলো। নাবিলাও আদিত্যকে লুকিয়ে লুকিয়ে দেখছে। নাবিলা টেবিলে খাবার সাজাচ্ছিল, হঠাৎ করে একটি গ্লাস হাতের সাথে লেগে পড়ে যায়। শব্দ পেয়ে নাবিলার আম্মু রান্নাঘর থেকে বের হয়ে আসে, দেখে গ্লাস ভেঙে গেছে। ভাঙা গ্লাসগুলোর কাছ নাবিলা তুলতে লাগলো। এদিকে নাবিলার আম্মু রান্নাঘর থেকে দৌড়ে এসে নাবিলাকে বলল, দাঁড়া, তোকে তুলতে হবে না, হাত কেটে যাবে তো, আমি তুলছি। বলতে না বলতেই নাবিলার হাতের মধ্যে কাঁচ ঢুকে যায়। নাবিলা চিৎকার দিয়ে উঠল। নাবিলার চিৎকার শুনে আদিত্য ফোন রেখে দৌড় দিয়ে এসে নাবিলার হাত ধরে কাঁচের টুকরাটা বের করতে লাগলো। যেই টুকরাটা বের করবে নাবিলা চিৎকার দিয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য নাবিলার হাত মুখ দিয়ে চুষতে লাগলো। এটা দেখে নাবিলার আম্মু আব্বু হা করে তাকিয়ে আছে। নাবিলার আব্বু আম্মু লজ্জা পেয়ে চলে গেল। এদিকে আদিত্য নাবিলার জড়িয়ে ধরা দেখে নাবিলার কানে কানে বলতে লাগলো, এই ছাড়েন বলছি। আঙ্কেল আন্টি দেখছে তো। নাবিলা কথাটা শুনে সাথে সাথে আদিত্যকে ছেড়ে দিয়ে লজ্জা মাখা মুখ নিয়ে নিচে তাকিয়ে রইল। আদিত্য নাবিলার হাত মুখ থেকে বের করে নাবিলার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আন্টি ফার্স্ট এইড বক্স থাকলে দিন তো। হাতটা পরিষ্কার না করলে সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা তোমরা থাকো, আমি নিয়ে আসছি। হঠাৎ আদিত্য নাবিলাকে কোলে তুলে নিল। নাবিলা আদিত্যের শরীরের গন্ধ নিতে লাগলো। নাবিলাকে আদিত্যের শরীরে গন্ধ পাগল করে দিচ্ছে। নাবিলার নিঃশ্বাস আদিত্যের বুকে লাগছে। আদিত্য বুঝতে পারছে নাবিলার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। সেটা বুঝতে পেরে আদিত্য একটা ঝাঁকি দিয়ে উঠল। নাবিলা নিজের জ্ঞানে চলে আসলো, তারপর মুখ অন্যদিকে নিল। এদিকে নাবিলার আম্মু ফার্স্ট এইড বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা নাবিলা ও আদিত্য টেরই পায়নি। নাবিলার আব্বু আম্মু তো অবাক হয়ে গেছে তাদের এরকম অবস্থা দেখে। তাই নাবিলার আম্মু আস্তে আস্তে বলতে লাগলো, এই ছেলেমেন লজ্জা নাই নাকি? কত বড় মানুষ আছে আশেপাশে, সেই দিকে কোনো খবর নাই? কি ভাবে একজন আরেকজনকে দেখছে? একদিনেই এই অবস্থা, আর কিছুদিন গেলে কি যে হবে আল্লাহই ভালো জানে। নাবিলার আম্মুর কথা শুনে নাবিলার আব্বু বলে উঠল, একদিনেই এই অবস্থা, আর কিছুদিন গেলে যে কি হবে আল্লাহ জানে। ওহ, আমি তো ভুলেই গেছি, এই দুইটাই বিয়ে পাগল। নাবিলার আম্মু গলা খাকারি দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করলো। আওয়াজ শুনে আদিত্য বাস্তবে ফিরে নাবিলাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, ওহ, আন্টি এসেছেন, দিন আমার কাছে। নাবিলার আম্মু বক্সটা দিয়ে কাজ করতে লাগলো। আদিত্য বক্স থেকে স্যাভলন নিয়ে পরিষ্কার করতে গিয়ে আরেক বিপদে পড়লো, কারণ নাবিলা স্যাভলন দিবে না। আমি স্যাভলন নিব না, অনেক ভয় করে, অনেক জ্বালা করবে, আমি নিব না। আজব তো, স্যাভলন দেখে কেউ ভয় পায় নাকি? আরে কেউ না পেলে আমি পাই, আমি দেব না, ছাড়ুন আমার হাত। আদিত্য একটা হাত দিয়ে নাবিলার হাত ধরে আছে, আরেক হাত দিয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে স্যাভলন দিয়ে মুছতে লাগলো। আর নাবিলা আদিত্যের হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে আছে। এরই মধ্যে সব কিছু দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু নাবিলা এখনো হাত ধরে আছে। তাই আদিত্য নাবিলাকে বলল, আরে হাত ছাড়েন বলছি, হয়ে গেছে তো। স্যাভলন দেওয়া হয়ে গেছে শুনে নাবিলা চোখ খুলে বলল, হয়ে গেছে এত তাড়াতাড়ি?
আদিত্যকে নাবিলা কিছু বলতে যাবে তার আগেই নাবিলার আম্মু বলল, এই তোমরা সবাই খেতে আসো। আসছে আম্মু। এই, আপনি হাঁ করে কি দেখেন? খাবেন না নাকি? এদিকে নাবিলার আব্বু খাবারের টেবিলে বসতে যাচ্ছিল আর তখনই তিনি আদিত্যকে বললেন, আদিত্য, তুমি এসেছো? জি আঙ্কেল, আসছি। আপনি খান। এদিকে আদিত্য টেবিলে বসে নাবিলার দিকে খেয়াল করে দেখলো নাবিলা চেয়ারে গিয়ে বসেছে আর হাতে ইশারাতে বোঝাচ্ছে নাবিলার পাশে যেন আদিত্য বসে। আদিত্য বুঝেও না বোঝার ভান করে নাবিলার কাছ থেকে দূরে গিয়ে বসলো। তাই নাবিলার রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্য নাবিলার রাগী লুক দেখেও না দেখার ভান করলো আর মনে মনে বলল, উফ, মুখটা দেখার মতো। ঠিক হয়েছে, আমাকে একা রেখে খাইতে আসলে কেন? বুঝো এখন? আদিত্য নাবিলার ইশারায় কিছু বলছে না দেখে নাবিলা মনে মনে বলল, দুষ্টু ছেলে একটা। বুঝো না বোঝার ভান করলি? আমি মনে হয় বুঝি না। একবার উপরে চল, দেখ আমি তোর কি হাল করি। আমি বারবার বলছি এখানে এসে বস, তা না করে আমার থেকে দূরে গিয়ে বসলো। শয়তান একটা। এইদিকে নাবিলার আম্মু খাবার সবাইকে বেড়ে দিচ্ছে, কিন্তু নাবিলার কোনো সাড়া পাচ্ছে না, কি না কি নেবে। তাই নাবিলার আম্মু নাবিলাকে ডাক দিয়ে বলল, ওই নাবিলা, আলু ভাজি নিবি কিনা? কথা বলিস না কেন? আর ওইদিকে কি দেখছিস তুই? নাবিলাকে ডাক দেওয়ার পরও নাবিলার কোনো সাড়া শব্দ নেই, সে কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। তখনই নাবিলার আম্মু নাবিলাকে একটু জোরে ধাক্কা দিল। নাবিলা ভাবনা থেকে এসে তোতলাতে তোতলাতে বলল, কই কি হলো আম্মু? এভাবে ধাক্কা দিলে কেন? নাবিলার কথা শুনে নাবিলার আম্মু রাগী কণ্ঠে বলে উঠল, ওই তোকে কখন থেকে ডাকছি, কি লাগবে কিছু বলছিস না? এক নজরে আদিত্যর দিকে তাকিয়ে আছিস, এত কি দেখিস? হ্যাঁ? নাবিলা তার মায়ের কথা শুনে জিহ্বায় কামড় দিয়ে তোতলাতে তোতলাতে বলল, কই খেয়ে কাম নাই আমার যে ওই গাধার দিকে তাকিয়ে থাকতে হবে। যত সব। আর তুমি দেখছো না আমার আঙুল কেটে গেছে, আমি কিভাবে খাবো? নাবিলা অভিমানী সুরে কথাটি বলে চেয়ার থেকে যেই উঠতে যাবে সাথে সাথে নাবিলার আব্বু নাবিলার হাত ধরে বলল, মামুনি, এইভাবে রাগ করে খাবার রেখে যেতে নাই। তুমি আমার কাছে আসো, আমি খেয়ে দিচ্ছি। নাবিলা খুশি হয়ে সাথে সাথে ওর আব্বুর কাছে গিয়ে বসলো। নাবিলার আব্বু খাবার মুখে পুরে দিল। নাবিলা ছোট বাচ্চাদের মতো খাচ্ছে আর আদিত্য নাবিলার খাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, বাহ, মেয়েটা কি সুন্দর করে খাচ্ছে, মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে খাবার খাচ্ছে। কথাটি বলেই আদিত্য মিটিমিটি করে হাসতে লাগলো। সেটা নাবিলা দেখে ফেললো। তাই নাবিলার রাগী লুক নিয়ে মনে মনে বলতে লাগলো, শয়তানটার জন্য আর একটু হলে না খেয়েই থাকতে হতো। ভাগ্যিস আব্বু ডাক দিয়ে খাইয়ে দিচ্ছে। এদিকে আদিত্য খাওয়া শেষ করে নাবিলার আম্মুকে বলল, আন্টি, আমি আর খাবো না, পেট ভরে গেছে। কি খেলে কি জানি, আর একটু খাও। এইটুকু খেয়ে কি পেট ভরবে? না আন্টি, আর খেতে পারবো না। কথাটি বলে আদিত্য উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে উপরে চলে গেল। রুমে ঢুকে খাটে আদিত্য পা ঝুলিয়ে শুয়ে পড়ল। তারপর ফোনটা বের করে ওর আম্মুকে ফোন দিতে যাবে, সাথে সাথে ওর আম্মু ফোন দিয়ে দিল। তারপর আদিত্য ফোনটা রিসিভ করে বলে উঠল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস বাবা? ভালো, তুমি কেমন আছো? আছি কোনো রকম। কি করিস তুই বাবা? এই তো আম্মু, শুয়ে আছি। তুমি? আমি বসে আছি। খাওয়া দাওয়া করেছিস? তুমি করছো? করেছি। ওইখানে কেমন লাগছে তোর? ভালোই লাগছে। আচ্ছা আম্মু, বাই, খুব ঘুম পাচ্ছে আমার। আদিত্য ওর আম্মুকে কিছু না বলতে দিয়ে ফোন কেটে দিল। তারপর ফোনটা চার্জ দিয়ে শোয়া থেকে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে খাটে এসে ঘুমিয়ে পড়ল। এদিকে নাবিলা খেয়ে নিজের রুমের দিকে আসছিল, তখনই দেখে আদিত্যের রুম লক করা। তাই আর কিছু বলল না, সোজা নিজের রুমে ঢুকে হোমওয়ার্ক বাকি ছিল সেগুলো করতে লাগলো। হোমওয়ার্ক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে নাবিলা নিজেই জানে না। সকালে ঘুম থেকে উঠে দেখে নাবিলা ফ্লোরে ঘুমিয়ে আছে। নাবিলা লাফ দিয়ে উঠে ভাবতে লাগলো, কি ব্যাপার, আমি ফ্লোরে কি করি? কে রাখলো আমাকে ফ্লোরে? কিছুক্ষণ ভাবার পর নাবিলার সব মনে পড়ে গেল। তাই নাবিলা জিব্বায় কামড় দিয়ে মাথায় একটা থাপ্পড় দিয়ে বিড়বিড় করে বলল, দূর, রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। এমন ঘুমিয়েছিলাম যে কখন ফ্লোরে পড়ে গেছি বুঝতেই পারি নাই। উফ, মাথায় ব্যথা পাইছে মনে হচ্ছে। দেখি কয়টা বাজছে, নামাজ পড়ে নেই। বলেই নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6টা বেজে গেছে। তাই নাবিলা মাথায় হাত দিয়ে বলল, উফ, এত ঘুমিয়েছিলাম যে আজানেরও ধ্বনি কানে আসে নাই।
এখনো বেলা ওঠে নাই, চাই নামাজটা পড়ে আসি। তারপর নাবিলা তাড়াতাড়ি করে অজু করে নামাজ পড়তে লাগলো। আর এদিকে আদিত্য ঘুম থেকে উঠে নামাজ পড়ে ব্যালকনিতে গিয়ে এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আদিত্যের ফোনটা বেজে উঠল। আদিত্য রুমে গিয়ে খাট থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো ওর আব্বু ফোন দিয়েছে। আদিত্য তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করো আব্বু? এই তো নামাজ পড়ে বসে আছি ছাদে। আচ্ছা, যে জন্য ফোন দিলাম, 7টার দিকে তুমি সাইডে যাবে, ওকে? আব্বু, সাইটে যাব কিভাবে? আমি তো চিনি না। তোমাকে চিন্তা করতে হবে না, তোমার আঙ্কেল তোমাকে নিয়ে যাবে। ও আচ্ছা, এখন তো বাজে 6টা 22, এখনো 38 মিনিট আছে। এর মধ্যে আমি তাহলে রেডি হয়ে নেই। ওকে, তাহলে তুমি রেডি হও, আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলি। আচ্ছা আব্বু, ঠিক আছে। আদিত্যের আব্বু ফোনটা কেটে দিল। এরপর আদিত্য ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নিল। ফ্রেশ হয়ে খাটের উপর বসেছিল আদিত্য। হঠাৎ নাবিলার আম্মু দরজার সামনে এসে আদিত্যকে ডাক দিয়ে বলল, আসবো আদিত্য ভিতরে? জি আছে আঙ্কেল, আসেন। নাবিলার আব্বু রুমের ভেতরে ঢুকলো। তারপর দেখলো আদিত্য রেডি হয়ে বসে আছে। আদিত্যকে রেডি হওয়া দেখে নাবিলার আব্বু বলল, ও তাহলে তুমি রেডি হয়েছো? আমি তো ভাবছি তুমি এখনো ঘুম থেকেই ওঠোনি। আদিত্য নাবিলার আব্বুর কথা একটু হাসি দিয়ে বলল, আরে না আঙ্কেল, আমি অনেক আগেই উঠছি। আব্বুর সাথে কথা বললাম, আব্বু বলল 7টার সময় যেতে হবে, তাই আর কি। ও আপনি তো রেডি হয়েছেন, তাহলে চলেন এখন যাই। চলো, আগে খাবার খাবে তারপর যাব। এত সকালে কিভাবে খাবো? আমি এত সকালে খাবো না, আপনি খেলে খান। তোমার আন্টি জানলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। চলো, খেয়ে নিবে। তারপর আদিত্য আর নাবিলার আব্বু নিচে গিয়ে খেয়ে নিল। তারপর খেয়ে বের হয়ে চলে গেল। এদিকে নাবিলা নামাজ পড়ে আবার ঘুমালো। ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেল। এদিকে নাবিলার আম্মু কখন থেকে নাবিলাকে ডাকছে, কিন্তু নাবিলার কোনো কথা কানেই যাচ্ছে না। নাবিলার আম্মু রেগে নাবিলার রুমে এসে দেখে নাবিলা এখনো ঘুমিয়ে আছে। আর তখনই নাবিলার আম্মু নাবিলাকে ধাক্কা দিয়ে বলল, ওই ওঠ, স্কুলে যাবি না নাকি? এমনিতে আমার দেরি হয়ে গেছে উঠতে, ওঠ বলছি। নাবিলা তার আম্মুর ধাক্কায় চোখ ডলতে ডলতে উঠে বসলো। কি হলো আম্মু, এইভাবে ডাকছো কেন? আর ঘুমাতে দাও না, ঘুম পাচ্ছে। নাবিলার কথা শুনে নাবিলার আম্মু রেগে গিয়ে বলল, স্কুলে যাবি না নাকি? 9টা বেজে গেছে, জানোস তুই? সারা রাত কি করছস? চুরি করতে গিয়েছিলি নাকি, যে রাতে ঘুমাতে পারিস নাই, সকালে ঘুমাচ্ছিস? কি 9টা বেজে গেছে মানে? কথাটি বলে নাবিলা লাফ দিয়ে উঠে রেডি হয়ে দৌড় দিল স্কুলের দিকে। যেতে যেতে প্রায় 9:55 বেজে গেছে। নাবিলা ক্লাসের সামনে গিয়ে দেখলো স্যার ক্লাস নিচ্ছে। তাই নাবিলা স্যারকে উদ্দেশ্য করে বলল, মে আই কাম ইন স্যার? স্যার নাবিলাকে দেখে রেগে বলতে লাগলো। এখন কয়টা বাজছে? নাবিলা স্যারের ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আসলে স্যার হয়েছেটা কি? কি হয়েছে? এখন মিথ্যা বলবে? তোমার মিথ্যা কথা শুনতে চাই না, ভিতরে আসো। আর একদিন দেরি হলে ক্লাসে ঢুকতে দিব না, কথাটা মনে রেখো। তারপর নাবিলা স্যারের কথা শুনে মাথা নিচু করে বলল, ওকে স্যার, আর হবে না এমন। এই বলে নাবিলা ক্লাসে ঢুকলো। তা দেখে বান্ধবীরা জিজ্ঞেস করতে লাগলো, কি রে, আজ এত দেরি হলো কেন? সবার কথা শুনে নাবিলা রাগী লুক নিয়ে পাখিকে বলল, পাখি, তুই আমাকে রেখে চলে এসেছিস কেন? আরে আমি নিজেই তো দেরি করে এসেছি, আবার তোকে ডাকবো কিভাবে? আমি তো ভাবছি তুই স্কুলে চলে এসেছিস। নাবিলা ক্লাসরুমে দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ পেছন থেকে স্যার বলে উঠল, কি হলো, বসছো না কেন? আর কিসের এত কথা তোমাদের? যাও বসো। স্যার নাবিলাকে ধমক দিয়ে কথাগুলো বলল। তাই নাবিলা কিছুটা চমকে ওঠে আর দেরি না করে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। আর বসে বসে স্যারের পড়াগুলো নোট করতে লাগলো। ক্লাস শেষে সবাই বাইরে গেল, শুধু নাবিলা গেল না। তাই নাবিলার বান্ধবীরা নাবিলাকে বলল, ওই নাবিলা, বাহিরে যাবি না? চল না প্লিজ। আমি যাব না, তোরা যা। কেন রে? চল না প্লিজ, চল। আজ ছেলে দেখব, যেইটা সুন্দর ছেলে হবে সেইটার সাথেই বিয়ে দেব, চল। বান্ধবীদের কথা শুনে নাবিলা হাসতে হাসতে বলল, তার কোনো দরকার নেই, আমি ছেলে পেয়ে গেছি। তাকে দেখলে তোদের মাথা ঘুরে যাবে। আর আমার কাউকে চাই না, ওকে পেলেই চলবে। নাবিলার বান্ধবীরা নাবিলার মুখ থেকে কথাগুলো শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর নাবিলার বান্ধবীরা সবাই একসাথে বলল, কে সেই ব্যক্তি যাকে দেখলে আমার মাথা ঘুরে যাবে?
কথাটি বলেই নাবিলার বান্ধবীরা হাসতে লাগলো। তাই নাবিলা তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, হাসি না, সত্যি বলছি, ছেলেটা দেখতে যেমন তার হাসিটা আরো সুন্দর। নাবিলার কথা শুনে নাবিলার বান্ধবীরা আবার হাসতে হাসতে বলল, তোর যে পছন্দ রাস্তার কুত্তারাও পছন্দ করবে না। আবার কোন পাগলের পিছু নিলি দোস্ত তুই? বলেই হাসতে লাগলো নাবিলার বান্ধবীরা। তাই নাবিলা রেগে গিয়ে বলল, ওই, তোদের বিশ্বাস না হলে আজ আমার সাথে চল, নিজের চোখে দেখে নিস। নাবিলার কথা শুনে তার বান্ধবীরা আবার হাসতে হাসতে বলল, না রে, আমাদের দেখতে হবে না, তুই দেখ গিয়ে। তাহলে চুপ থাক, আমারটা আমি দেখব, তোদের দেখতে হবে না, তোরা যা এখান থেকে। নাবিলা মুখ ভেঙচি দিয়ে কথাগুলো বলল। নাবিলার বান্ধবীরা আর কিছু না বলে বাইরে চলে গেল। 10 মিনিট পরে নাবিলার বান্ধবীরা ক্লাসরুমে আসলো আর সাথে ম্যাডামও আসলো। ম্যাডাম আসার পর ক্লাস করতে লাগলো নাবিলা। এদিকে আদিত্য বাসায় এসে দেখলো নাবিলার আম্মু রান্না করছে। আদিত্যকে দেখে নাবিলার আম্মু বলল, ওহ বাবা, চলে এসেছো তুমি? জি আন্টি, চলে এসেছি। তো কি করছেন? এই মাত্র রান্না শেষ করলাম, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। নাবিলার আম্মু আদিত্যকে কথাগুলো বলার সময় খেয়াল করলো আদিত্য এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজছে। তাই তিনি আদিত্যকে বলে উঠলেন, কি হলো বাবা, কিছু খুঁজছো নাকি তুমি? না মানে আন্টি, পড়ি কোথায়? স্কুলে গেছে নাকি? কোথাও তো দেখছি না। বাবা, ও স্কুলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। বলে আদিত্য উপরে চলে আসলো। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে ভাবতে লাগলো, উফ, পাগলিটার কথা এত মনে পড়ছে কেন বুঝতে পারছি না। ইচ্ছে করছে পাগলিটার সাথে দেখা করে আসি। না থাক, এখন গেলে খারাপ ভাববে আর সাইটে যেতে হবে। তার চেয়ে ভালো তাড়াতাড়ি খাবার খেয়ে নেই। আদিত্য খাট থেকে উঠে নিচেও চলে আসলো। তারপর আদিত্য চেয়ারে বসতে বসতে বলল, আন্টি, পড়ি টিফিন নিয়ে গেছে কি? আদিত্যের কথা শুনে নাবিলার আম্মু হা করে তাকিয়ে আছে। তারপর মনে মনে ভাবতে লাগলেন, বাহ, আমার মেয়ের এত কেয়ার, ভাবাই যায় না। এদিকে আদিত্য নাবিলার আম্মুকে চুপ থাকতে দেখে বলল, আন্টি, আপনি কি আমার কথায় রাগ করলেন নাকি? আমি কিন্তু সেইভাবে বলি নাই, প্লিজ খারাপভাবে নেবেন না। নাবিলার আম্মু ভাবনার জগৎ থেকে বের হয়ে বললেন, আরে না, কি যে বলো, রাগ করবো কেন? ও তো আজ টিফিন নিয়ে যায়নি, তোমার খাওয়ার পর আমি ওর জন্য টিফিন পাঠিয়ে দিব। কার কাছে পাঠাবেন আন্টি? ও আচ্ছা আন্টি, ওর স্কুলের সামনে দিয়ে তো আমাদের যেতে হয়। আমি খেয়ে ওকে খাবার দিয়ে আমার কাজে আমি চলে যাব নে। আদিত্যের কথা শুনে নাবিলার আম্মু মনে মনে ভাবলো আর মুচকি মুচকি হেসে বলল, এইটাই তো ভাবছিলাম, তুমি এই কথাই বলবে, আমি তো জানতাম। আন্টি, কি হলো? কিছু যে বলছেন না? না থাক, তোমাকে কষ্ট করতে হবে না, ড্রাইভার যাক। নাবিলার আম্মু মজা করে কথাটা বলল। কথাটা শুনে আদিত্যের মুখটা মলিন হয়ে গেল। তাই আদিত্য মনে মনে ভাবলাম এই সুযোগে পাগলিটাকে দেখে আসতে পারতাম, কিন্তু আন্টি তো শুনছেই না। দেখি আর একবার বলে, শুনলে শুনবে, না শুনলে না শুনবে, আমারও তো লাভ নাই পরীকে দেখার। আন্টি থাক, এমনি এমনি ড্রাইভারকে পাঠাতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা জিও, এখন খাও তো আগে। আপনি বসেন আন্টি। তুমি খাও, তারপর আমি খাবো। কেন, আমার সাথে কি খাওয়া যাবে না নাকি? আরে তা না, আমি এখন খাবো না, খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। আদিত্য আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নিল। তারপর খেয়ে নাবিলার আম্মুর কাছ থেকে টিফিনটা নিয়ে বেরিয়ে পড়লো। এদিকে নাবিলা ক্লাসরুমে বসে আছে আর মুচকি মুচকি হাসছে। সেটা নাবিলার বান্ধবীরা দেখছে আর বোঝার চেষ্টা করছে কেন নাবিলা হাসছে। তাই নাবিলার বান্ধবী পাখি বলল, কি হলো, ও হাসছে কেন একা একা? জানে না রে কেন হাসছে। ওই নাবিলা, টিফিন খাবি না? নাবিলার কোনো সারা শব্দ না পেয়ে লামিয়া নাবিলাকে ধাক্কা দেওয়া মাত্র নাবিলা নড়ে চড়ে উঠে বলল, কি হলো রে, এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? কখন থেকে ডাকছি, কানে যায় না? টিফিন খাবি না নাকি? না রে, আজ টিফিন আনি নাই। আমাদেরটা খাবি, চল না হয় বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। তোরা যা, আমি খাবো না। আরে চল, আমাদেরটা খাবি, সমস্যা নাই। না যা, তোরা খেয়ে আয়। অনেকবার বলল কিন্তু নাবিলা আসলো না। তাই ওর বান্ধবীরা ক্লাসের বাইরে গিয়ে পানি ভরতে গেল। হঠাৎ করে গেটের দিকে তাকিয়ে ওদের চোখ আটকে গেল। শুধু ওদের না, সব মেয়েদের চোখে আটকে গেছে। তাই নাবিলার বান্ধবী লামিয়া ছেলেটিকে দেখে বলল, ওই কে রে ছেলেটা? আগে তো কখনো দেখি নাই মনে হয়। আমিও তো দেখি নাই, কে রে এই ছেলে? আরে দেখ, ছেলেটা কি যেন জিজ্ঞাসা করছে। আরে ছেলেটা তো আমাদের দিকে আসছে। বলেই লামিয়া পাখির স্বপ্নে নিজের কাছে ব্যস্ত হয়ে গেল। মনে হলো ছেলেটাকে ওরা দেখেইনি, এরকম একটা ভাব করে বসলো।
এদিকে আদিত্য নাবিলার বান্ধবীদের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে লামিয়াকে? স্বপ্না আর পাখি আঙ্গুল দিয়ে লামিয়াকে দেখিয়ে দিল। তারপর লামিয়া বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, আমি লামিয়া। আপনি কে? চিনলাম না তো। সরি, আপনি আমাকে চিনবেন না। নাবিলা কি আপনার ফ্রেন্ড? নাবিলার কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। তারপর নাবিলার বান্ধবীরা সবাই মিলে অবাক চোখে তাকিয়ে বলল, জি, আপনি কিভাবে নাবিলাকে চেনেন? আপনাকে তো ওদের বাসায় বা কোথাও দেখি নাই। আর আমি যে নাবিলার ফ্রেন্ড, আপনি কিভাবে জানলেন? ওই মেয়েগুলো বলল আপনি নাবিলার ফ্রেন্ড। ও, তা আপনি নাবিলার কি হন? আদিত্য কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে নাবিলা বলে উঠল, ওই, কার সাথে কথা বলিস রে তোরা? আদিত্য কণ্ঠটা শুনে পেছনে ঘুরে তাকিয়ে চেয়ে দেখলো নাবিলা। এদিকে নাবিলা আদিত্যকে দেখেই বলল, আরে এখানে কি করে আসলেন? এদিকে নাবিলার বান্ধবী লামিয়া নাবিলাকে আদিত্যের সাথে কথা বলতে দেখে বলল, নাবিলা, কে রে ছেলেটা? উনি হলেন আমার আব্বুর বন্ধুর ছেলে। তারপর নাবিলা ওদেরকে ইশারা দিয়ে বুঝিয়ে দিল আদিত্য সেই ছেলে। নাবিলার বান্ধবীরা বুঝতে পেরে ওদের দিকে হা করে তাকিয়ে রইল। এদিকে আদিত্য টিফিন হাতে নাবিলাকে বলল, এই নিন আপনার টিফিন। আমি এখন যাই তাহলে। আপনি টিফিন আনতে গেলেন কেন? কি করব বলেন? নিজেই তো খেলাম, কিন্তু পরি তো খাই নাই, তাই নিয়ে আসলাম। আদিত্য কথাটি বলতে বলতে হাসতে লাগলো। তা দেখে নাবিলা রেগে গিয়ে বলল, আপনাকে তো আমি। নাবিলা যেই আদিত্যকে ধরতে যাবে সাথে সাথে আদিত্য দৌড় দিল আর বলতে লাগলো, ভালো থাকবেন আপু, বাই। আর পরি, খেয়ে নিও। আদিত্য বলেই টাটা দিতে দিতে চলে গেল। আদিত্যকে টাটা দিতে দেখে নাবিলার বান্ধবীরাও টাটা দিতে লাগলো। আপনিও ভালো থাকবেন, আবার আসবেন কিন্তু। ওই, হাত নামাবি তোরা? নাবিলার কথা শুনে নাবিলার বান্ধবীরা হাত নামালো। তারপর নাবিলার বান্ধবী পাখি বলল, দোস্ত, সরি রে, আমি বুঝতে পারি নাই। কি সুন্দর আর কি কিউট স্টাইল বস, কি বলবো রে। আর ওর চোখ দুটা কি বলবো, বলার ভাষাই নাই। পাখির কথা শুনে নাবিলা রাগ দেখাতে দেখাতে বলতে লাগলো, ওই লুচ্চা, একদম নজর দিবি না, এটা আমার জিনিস, বুঝছস? তোরা না বললি এটা পাগল, এখন এইভাবে তাকাস কেন? পাখি কিছু বলতে যাবে তার আগেই লামিয়া বলে উঠল, আচ্ছা বুঝলাম, কিন্তু ছেলেটা যে তোকে ভালোবাসে শোনা, সেটা কিভাবে বুঝবে? আর এই ছেলেটা আসছে কবে রে? আগামীকাল এসেছে, কেন বলতো? আগামীকাল এসেছে, এটাই ভালোবাসা হয়ে গেছে? কথাটি বলেই লামিয়া হাসতে লাগলো। নাবিলা লামিয়ার হাসা দেখে রাগ করে বলল, আমি কি বলছি ও আমাকে ভালোবাসে? দোস্ত দেখ, তুই যদি না পড়াতে পারিস তাহলে প্লিজ আমাকে একটা সুযোগ দিস। পাখির কথা শুনে নাবিলা রেগে গিয়ে পাখির চুল ধরে বলল, ভুলেও ওর দিকে চোখ দিবি না, দিলে চোখ তুলে ফেলবো কিন্তু। লামিয়া নাবিলার হাত ধরে পাখির চুল ছাড়াবার চেষ্টা করে বলল, ওই ছাড় বলছি, ওর লাগছে তো, ছাড় নাবিলা। পাখি মাথায় ব্যথা পাচ্ছে, কিন্তু পাখি ভাবতেও পারেনি নাবিলা এমন করবে। অবশেষে লামিয়া পাখির চুল ছাড়িয়ে দিল। তারপর নাবিলা চুল ছেড়ে দিয়ে ক্লাসরুমে চলে গেল। এইদিকে পাখি নাবিলার আচরণে মন খারাপ করে ভাবতে লাগলো, সামান্য মজা করলাম আর তুই কিনা আমার সাথে এমন করলি। ছে, নাবিলা শেষমেশ আমার সাথে। ওকে, আজ থেকে আর আমি তোর সাথে কথা বলবো না, তোর সাথে থাকবোও না। এদিকে লামিয়া পাখিকে ডাকছে, কিন্তু পাখি কিছু শুনছে না। তাই লামিয়া উপায় না পেয়ে পাখিকে ধাক্কা দিল। তখনই পাখি ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, কি হয়েছে, ধাক্কাছিস কেন? তুই কি ওর ব্যবহারে কষ্ট পেয়েছিস? না, পাইনি। পাখি বলার সাথে সাথে পাখির চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। লামিয়ার বুঝতে আর বাকি রইল না যে পাখি অনেক কষ্ট পেয়েছে। তাই লামিয়া পাখির চোখ থেকে পানি গড়িয়ে পড়া দেখে বলল, তোর চোখ বলে দিচ্ছে তুই নাবিলার ব্যবহারে কষ্ট পেয়েছিস, কিন্তু একটা কথা ভাবে দেখতো, একটা পাগলি কোনটা মজা কোনটা সিরিয়াসলি সেটা বোঝার ক্ষমতা ওর নাই। তাই প্লিজ ওর হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, প্লিজ ওকে ক্ষমা করে দে। পাখি আর থাকতে না পেরে লামিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি ভাবতেও পারি নাই নাবিলা আমাকে সবার সামনে চুল ধরবে। ও কি জানে না আমি ওর সাথে মজা করছি? আমরা তো চাই ওর একটা ভালো ছেলের সাথে বিয়ে হোক, ও ভালো থাকুক, আমরা তো এইটাই চাই। কিন্তু ও আমার মজাটাকে এইভাবে সত্যি করে ধরে নিল কিভাবে?
লামিয়া বুঝতে পারছে না কিভাবে সান্ত্বনা দেবে পাখিকে, তাই লামিয়া আবার পাখিকে বলল, আসলে নাবিলা বেশি করে ফেলছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। আমি ওকে ক্ষমা করব না যতক্ষণ না পর্যন্ত আমার কাছে ক্ষমা না চাইবে। কথাটি বলে পাখি ক্লাসরুমে গিয়ে দেখে নাবিলা খাবার খাচ্ছে। পাখি ওইদিকে খেয়াল না করে সোজা ব্যাগ নিয়ে বাইরে চলে আসলো। লামিয়া ওকে আটকানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পাখি সোজা চলে গেল স্কুল থেকে। এদিকে লামিয়া রেগে গিয়ে ক্লাসরুমে ঢুকে নাবিলার সামনে গিয়ে খাবারের বাটিটা হাতে নিয়ে নিল। নাবিলা খাবারের বাটি লামিয়ার হাতে নেওয়া দেখে বলল, কি হলো, বাটি নিলি কেন তুই? সাথে সাথে লামিয়া পুরো ক্লাসের মধ্যে নাবিলার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো। লামিয়া পুরো ক্লাসের মধ্যে নাবিলাকে থাপ্পড় দিল। তা দেখে সবাই হা করে তাকিয়ে রইল। কেউ বুঝতেই পারছে না কি হলো, লামিয়া কেনই বা নাবিলার সাথে এমন করলো। নাবিলা কিছুক্ষণ গালে হাত দিয়ে থ মেরে বসে থেকে রাগী লুক নিয়ে উঠে বলল, ওই থাপ্পড় দিলি কেন, তাও পুরো ক্লাসের মধ্যে? কেন দিয়েছি বুঝতে পারছিস না? কি বুঝতে পারছিস না? থাপ্পড় কেন দিলি সোজা কথা বল। কেন দিচ্ছি তুই বুঝিস নাই এখনো? নাবিলা এইবার লামিয়ার কথা শুনে রেগে চিৎকার করে বলল, না বললে কিভাবে বুঝবো? হ্যাঁ। এবার লামিয়া একটা আঙ্গুল নিজের মুখে নিয়ে বলল, চুপ, একদম চিল্লাবি না। তোর সাহস হয় কি করে পাখির চুল ধরার? কেন ধরেছি দেখোস নাই? আর ওতে সাহসের কি হলো? আর ওর সাহস হয় কি করে আমার জিনিসের উপর চোখ দেওয়ার? নাবিলার কথাগুলো শুনে লামিয়া আরো রেগে গজগজ করতে লাগলো। রাগ কন্ট্রোল করতে না পেরে নাবিলার গালে আরো কয়েকটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুই কিভাবে ভাবলি পাখি তোর জিনিসের উপরে নজর দিছে? তুই কি পাখিকে চিনিস না? আর তুই কি জানিস না আমরা সব সময় তোর ভালো করতে চাই, তোর ক্ষতি না। কোথায় তুই একটা ভালো ছেলে পেয়েছিস, তাতে আমরা অনেক খুশি হয়েছি। ও একটু মজা করছে, আর তুই পুরো স্কুলের মধ্যে ওর চুল ধরলি। লামিয়ার কথা শুনে নাবিলার চোখ থেকে পানি ঝরতে লাগলো। নাবিলা বুঝতে পারছে না এখনো কি করবে, তাই মনে মনে ভাবতে লাগলো, আমি তো সত্যিই ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি এখন কি করব? লামিয়ার তো কোনো দোষ নাই। সত্যি আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। এখন নিজের উপরেই খুব রাগ হচ্ছে আর ঘৃণা হচ্ছে। ছি, শেষমেশ কিনা পাখিকে আসলেই আমি একটা পাজি মেয়ে। নাবিলা কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ ব্যাগটা কাঁধে নিয়ে দৌড় দিয়ে স্কুলের বাইরে চলে আসলো। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলো। বাসার দরজার সামনে কলিং বেল বাজাতে লাগলো জোরে জোরে। এদিকে নাবিলার আম্মু রেগে গিয়ে দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই নাবিলার মুখের দিকে তাকিয়ে দেখলো নাবিলা কাঁদছে। নাবিলাকে কান্না মাখা মুখ দেখে নাবিলার আম্মুর বুকের ভেতরে চিনচিন করে উঠল। তাই নাবিলার আম্মু বলতে শুরু করলো, কি হয়েছে নাবিলা, কান্না করছিস কেন? নাবিলার সাথে সাথে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আজ অনেক বড় ভুল করে ফেলেছি। আজ আমি পাখিকে। নাবিলা বলতে গিয়েও বলল না। তারপর নাবিলা ওর আম্মুকে ছেড়ে দিয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। এইদিকে নাবিলার আম্মু নাবিলাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, নাবিলা দাঁড়া বলছি। কি হয়েছে পাখির? ওই নাবিলা। নাবিলা কিছু শুনতে পারছে না। ওর কানে শুধু একটা কথাই বাজছে, সেটা হলো পাখির সাথে অন্যায় করেছে। নাবিলা টেবিলে ব্যাগটা রেখে দরজা চাপিয়ে দিয়ে খাটের উপর ধরাম করে শুয়ে পড়ল। তারপর বালিশের উপর মুখ গুজে কাঁদতে লাগলো আর শুধু মনে মনে ভাবছে, আমি কি করে পাখির চুল ধরলাম? সমস্যা হয়েছে কথা নিয়ে, আমি ওর চুল ধরলাম। আমি এই হাত দিয়ে ওর চুল ধরেছি। আমি এই হাত রাখবো না। কথাগুলো বলে নাবিলা খাট থেকে উঠে সোজা দেওয়ালের কাছে গিয়ে যেই হাতে আঘাত করতে যাবে, তার আগে নাবিলার আম্মু নাবিলার হাত ধরে ফেলল। নাবিলার আম্মু রেগে গিয়ে নাবিলাকে নিজের দিকে ঘুরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, কি হয়েছে কি তোর, যে তুই নিজেকে নিজে আঘাত করছিস? বল আমাকে কি হয়েছে? নাবিলা ওর আম্মুর কাছ থেকে সরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমি পাখিকে সবার সামনে এই হাত দিয়ে চুল ধরে অপমান করেছি। আম্মু, বিশ্বাস করো, আমি এটা নিজের বশে করি নাই। তখন জানি না আমার কি হয়েছিল। কি? কিন্তু কেন? আসলে আম্মু, আমি। নাবিলা কিছু বলতে গিয়ে বলল না। তারপর নাবিলা ওর আম্মুকে রুম থেকে বের করে দিয়ে বলল, আম্মু প্লিজ আমাকে একা থাকতে দাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। নাবিলার আম্মু আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। এদিকে নাবিলা ওয়াশরুমে গিয়ে কাঁদতে লাগলো।
অনেক কাদার পরে নাবিলার যখন মাথা ব্যথা করতে লাগলো তখন নাবিলা মুখে বেশি করে পানি দিতে লাগলো। তারপর ড্রেস চেঞ্জ করে রুমে এসে খাটের উপরে উপুর হয়ে শুয়ে আবার কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি নাবিলা। এইদিকে আদিত্য বাসায় এসে নাবিলাকে খুঁজতে লাগলো। আদিত্যকে কিছু খুঁজতে দেখে নাবিলার আম্মু বলে উঠল, কিছু খুঁজছো নাকি আদিত্য? আদিত্য হঠাৎ করে কথাটা শুনে অনেকটা চমকে উঠে বলল, কই কিছু না তো আঙ্কেল। ওহ আচ্ছা, তাহলে তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ও হ্যাঁ, নাবিলা কোথায়? নাবিলা ওর নিজের রুমে আছে। এদিকে আদিত্য কথাগুলো শুনে উপরে চলে গেল আর মনে মনে ভাবতে লাগলো, ও তাহলে পরি নিজের রুমে আছে। দাঁড়াও পরি, তোমাকে দেখাচ্ছি মজা। তোমার জন্য সারাদিন ভালো করে কাজ করতে পারি নাই, দেখাচ্ছি মজা, দাঁড়াও। আদিত্য কথাগুলো মনে মনে বলছিল আর মুচকি মুচকি হাসছিল। এদিকে নাবিলার আম্মু ব্যাপারটা দেখে বলল, কি ব্যাপার আদিত্য, মুচকে মুচকে হাসছো যে? আদিত্য নাবিলার আম্মুর কথা শুনে তোতলাতে তোতলাতে বলল, কই আন্টি কিছু না তো। আচ্ছা তাহলে রুমে যাও। আঙ্কেল তাহলে আমি আসছি। বলে আদিত্য উপরে উঠে দেখে নাবিলার রুম বন্ধ করে বসে আছে। আদিত্য কিছু না বলে সোজা নিজের রুমে গিয়ে ওয়াশরুমে গেল। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসলো। ওয়াশরুম থেকে বের হতেই দেখলো আদিত্যর আব্বু আদিত্যকে ফোন দিয়েছে। তারপর আদিত্য কিছুক্ষণ ওর আব্বুর সাথে কথা বলল। কথা বলা শেষ করেই ভাবতে লাগলো, যাই পরিটার সাথে মজা করে আসি। আদিত্য যেই বলা সেই কাজ করলো। সৌজা নাবিলার রুমের সামনে গিয়ে ভাবলো দরজায় নক করবে নাকি সরাসরি ঢুকে পড়বে। তারপর কিছু একটা ভেবে মনে মনে বলল, না বলে ঢোকা ঠিক হবে না, নক করে ঢুকি তাহলে। আদিত্য নাবিলার দরজায় নক করতে লাগলো কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না। তাই আদিত্য আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে এলো। এসে মনে মনে ভাবতে লাগলো, কি হলো, মনে হয় ঘুমিয়েছে, কিন্তু এখন আবার কিসের ঘুম? 6টা বাজছে, চাই আমি একটু ছাদে গিয়ে ঘুরে আসি। আদিত্য ছাদে এসে বসে থেকে নীল আকাশ দেখতে লাগলো। হঠাৎ করে বৃষ্টি নামতে লাগলো। আদিত্য যেই উঠতে যাবে তখনই দেখলো নাবিলা ছাদে এসেছে। আদিত্য কিছু বলার আগেই নাবিলা বলে উঠল, আপনাকে আম্মু ডাকে, চলে আসেন। তারপর আদিত্য আর কিছু না বলে নাবিলার পেছন পেছন যেতে লাগলো। নিচে যেতে আদিত্যকে দেখে নাবিলার আম্মু বলল, আদিত্য চেয়ারে বসো, আমি খেতে দেই। আন্টি আঙ্কেল খাবে না? আঙ্কেলকে তো দেখছি না। হঠাৎ পেছন থেকে নাবিলার আব্বু বলে উঠল। এই তো বসবো, তুমিও বসো। তারপর আদিত্য, নাবিলা আর নাবিলার আব্বু খেতে বসলো। আদিত্য চেয়ারে বসার পর দেখলো নাবিলা মন মরা হয়ে বসে প্লেটের দিকে তাকিয়ে আছে। তাই আদিত্য মনে মনে ভেবে বলল, কি হলো ওর আবার? জিজ্ঞাসা করবো নাকি? না থাক, আঙ্কেল আন্টি আবার মাইন্ডে নিতে পারে। নাবিলার আম্মু সবার প্লেটে খাবার দিতে লাগলো, কিন্তু আদিত্যর দিকে তাকিয়ে দেখলো আদিত্য প্লেটে খাবার দেওয়া, কিন্তু আদিত্য খাচ্ছে না। সেটা দেখে নাবিলার আম্মু বলে উঠল, কি হলো আদিত্য, খাচ্ছ না কেন? কই খাচ্ছি তো আন্টি। তারপর আদিত্য আর নাবিলা খেতে লাগলো। নাবিলা তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেল নিজের রুমে। এদিকে আদিত্য কিছুক্ষণ খাবার নাড়াচড়া করে নিজেও হাত ধুয়ে উপরে চলে আসলো। তারপর নাবিলার রুমের সামনে এসে মনে মনে আদিত্য ভাবতে লাগলো, কি করব, ভিতরে যাব নাকি না দেখি গিয়ে। আদিত্য যেই দরজা খুলে রুমে প্রবেশ করবে তখনই শুনতে পেল নাবিলা একা একা কথা বলতে বলতে কাঁদছে। কথাগুলো হলো, পাখি প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো তোর সাথে এমন করব না, প্লিজ ক্ষমা করে দে। নাবিলা ভেতরে কথা বলছে কিন্তু আদিত্য ওই পাশের কথা শুনতে পাচ্ছে না। কিছুক্ষণ পর আদিত্য খেয়াল করলো নাবিলা হাসছে আর কার সাথে যেন কথা বলছে। আদিত্য কান দিতেই শুনতে পেল, থ্যাঙ্কস দোস্ত, প্রমিস আর কখনো তোর সাথে বাজে ব্যবহার করব না। আসবো ভিতরে? নাবিলা কথাটি শুনে চমকে উঠে তারপর পেছনে ঘুরে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে নাবিলা বলে উঠল, এসে তো পড়েছেন, তো বলার কি আছে? তা ঠিক, কিন্তু আপনার চোখে এত বৃষ্টি ঝরছে কেন? মনে হচ্ছে আপনার মনের আকাশে কালো মেঘ জমেছে। আদিত্যের এরকম কথা শুনে নাবিলা ফিক করে হেসে দিয়ে বলল, হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। ও আপনাকে তো বসতেই বলি নাই, বসেন এখানে। বসতে পারি যদি ওই ব্যালকনিতে গিয়ে বসে থেকে ওই বৃষ্টি দেখি, তাহলে কেমন হবে? ভালোই হবে। আচ্ছা চলেন, আর চা খাবেন নাকি? না আমি চা খাই না। ও তো কি খান শুনি? কচু খাই।
আদিত্য কথাটা বলেই হাসতে লাগলো, সাথে নাবিলাও হাসতে লাগলো। আচ্ছা চলেন তাহলে বসি। তারপর আদিত্য আর নাবিলা ব্যালকনিতে গিয়ে বসলো। বসে বসে বৃষ্টি দেখতে লাগলো। হঠাৎ নাবিলা বলে উঠল, আপনার বৃষ্টি দেখতে কেমন লাগে? ভালো, কিন্তু আজ একটু বেশি ভালো লাগছে। মানে কিভাবে শুনি? মানেটা হলো আগে কখনো এইভাবে বৃষ্টি দেখি নাই তো, তাই আর কি। এই তো বললেন বৃষ্টি দেখেন আর অনেক ভালো লাগে নাকি? দেখি, ভালো লাগে, বাট আজকের মতো না। কারণ এমনভাবে তো কোনো সুন্দরী মেয়ের সামনে বসে কখনো বৃষ্টি দেখি নাই তো, তাই বললাম। নাবিলা আদিত্যের এরকম কথা শুনে অনেকটা লজ্জা পেয়ে গেল। তারপর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে বলল, যা, আপনি খালি মিথ্যা বলেন। আমি মোটেও সুন্দরী না, আর আজকের বৃষ্টিটা তো অনেক আনন্দ দিচ্ছে। আমি মোটেও মিথ্যে বলছি না, যা সত্যি তাই বলছি। আপনার ওই মিষ্টি ঠোঁটের হাসি পাগল করার মতো। আমি তো মনে হয় পাগল হয়ে যাব পুরা। আদিত্য কথাগুলো বলছিল আর আস্তে আস্তে হাত দিয়ে নাবিলার চুলগুলো সরিয়ে দিচ্ছিল। হঠাৎ নাবিলা কেঁপে উঠল আদিত্যের স্পর্শে। আদিত্য কেন যেন অন্য মনস্ক হয়ে যাচ্ছে হঠাৎ। আদিত্য আস্তে করে মুখ এগিয়ে নিয়ে যাচ্ছে নাবিলার কাছে। আদিত্যের মুখ নাবিলার যখন একদম মুখের কাছে এসে যায়, সাথে সাথে নাবিলার চোখ বন্ধ করে নেয়। তারপর আদিত্য ফিক করে হেসে দিল। নাবিলার চোখ খুলে দেখে আদিত্য ওর দিকে তাকিয়ে হাসছে। আদিত্য হাসতে হাসতে বলল, বাহ, আপনাকে তো চোখ বন্ধ করলে অনেক সুন্দর লাগে। আদিত্যের এরকম কাণ্ডে নাবিলা মনে মনে রেগে গেল আর বলতে লাগলো, কুত্তা, আমি ভাবলাম একটা কিস দিবি। ওমা, কুত্তা আমার মুখ দেখে হাসছে। যত সব আনরোমান্টিক কথাকার। ইচ্ছে হচ্ছে এক্ষুনি ব্যালকনি থেকে থাপ্পড় দিয়ে ফেলে দে। কি হলো পরি, কি ভাবছেন? আদিত্যকে কিছু বলার আগেই নাবিলা আদিত্যের ঠোঁটে কিস করে দৌড় দিয়ে রুমে চলে যায়। আদিত্য হা করে তাকে নাবিলার চলে যাওয়া দেখতে লাগলো। তারপর আদিত্য মনে মনে বলল, কি হলো, এটা আমি কি স্বপ্ন দেখছি নাকি? তার মানে মেয়েটা আমাকে ভালোবাসতে শুরু করছে। আমাদের প্রথম প্রেম, প্রথম দেখাতে প্রেম। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমাকে কিস করা। বলেই আদিত্য নাবিলার রুমে ঢুকে আস্তে আস্তে নাবিলার হাত ধরে ফেললো। তারপর নাবিলাকে দেওয়ালের সাথে আটকে বলল, কি পরি ম্যাম, আমাকে না বলে কিস করে দিলে কেন? লজ্জা করে না একটা ছেলেকে কিস করতে? না, করে না। আর আপনার ইচ্ছে করলে আপনার কিস ফেরত নিতে পারেন। আদিত্য নাবিলার কথা শুনে কিছুক্ষণ ভাবতে লাগলো। নাবিলা আদিত্যকে ভাবনায় দেখে বলল, কি হলো, কি ভাবছেন? ভাবছি কিস কিভাবে ফেরত নেয়, বুঝতে পারছি না তো আমি। আদিত্য কথাটি বলে নাবিলা আবার আদিত্যের ঠোঁটে কিস করে হাসতে হাসতে বলল, এইভাবে ফেরত নেয়, বুঝলেন? ওই, আপনি তো আমাকে আরেকবার করলে। করছি, ইচ্ছে হলে আবারও করব। বলেই নাবিলা আবার কিস করে দিল আদিত্যকে। এসব দেখে আদিত্য ভয় পেয়ে মনে মনে বলতে লাগলো, ও মাগো, এই মেয়ে তো দেখি একটা সাংঘাতিক মেয়ে। আমি বাবা এখন থেকে পালাই। সাথে সাথে আদিত্য যেই পেছনে ঘুরতে যাবে তখনই নাবিলা আদিত্যর হাত ধরে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, কোথায় যান? রুমে যাব, সরেন সামনে থেকে। উফ বাবা, আগে জানলে এই মেয়ের ঘরে আমি কখনোই আসতাম না। বেশি কথা বললে কিস করব কিন্তু। নাবিলার কথা শুনে আদিত্য সাথে সাথে মুখে হাত দিয়ে চুপ হয়ে গেল। এদিকে নাবিলা বলল, আচ্ছা ওঠেন, যান, এখন ঘুমাতে যান, না হলে সকালে উঠতে পারবেন না। আর আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আদিত্যের কথায় নাবিলা ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, ভালো করছি, তাই না? তাহলে আরেকবার করে ফেলি, কি বলেন? নাবিলা কথাটি বলেই যে আদিত্যর দিকে মুখ নিতে যাবে তখনই আদিত্য নাবিলাকে খাটের উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আদিত্য নাবিলাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে দৌড়ে চলে আসে। এটা দেখে নাবিলা জোরে জোরে হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, পাগল ছেলে একটা, দেখো কিভাবে পালাচ্ছে। বলেই নাবিলা আরো জোরে জোরে হাসতে লাগলো। আর এইদিকে আদিত্য নিজের রুমে এসে দরজাটা চাপিয়ে দিয়ে খাটে বসে হাফ ছেড়ে বলতে লাগলো, উফ বাবা, বাঁচলাম। না হলে আর কি কি যে করে ফেলতো কে জানে। মেয়ে তো না যেন একটা রাক্ষসী। ঠোঁটের কি অবস্থা করেছে। উফ, এখন থেকে ওই মেয়ের রুমে একা যাওয়া যাবে না, না হলে আজকের মতো অবস্থা হবে। উফ, ভাবতেই কেমন যেন লাগে। আদিত্য কথাগুলো ভাবছিল আর তার হঠাৎ চোখ পড়লো ঘড়ির দিকে। তাকিয়ে দেখলো রাত 10টা বেজে গেছে। এটা দেখে আদিত্য মাথায় হাত দিয়ে বলল, ও শিট, কি যে হবে কে জানে। সকালে উঠতে পারলেই হলো। 10টা বেজে গেছে। না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, সকালে আবার 7টায় উঠতে হবে।
তারপর আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে ফেললো। আর এইদিকে নাবিলা এখনো হাসছে আর আদিত্যের কথা ভাবছে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে নাবিলার মনেই নেই। সকালে নাবিলা ঘুম থেকে উঠে দেখে সকাল 7টা বেজে গেছে। তাই মাথায় হাত দিয়ে বলল, ও শিট, আজ আর নামাজটা পড়তে পারলাম না। ও দুষ্টুটা মনে হয় এখন চলে যাবে। যাই, ফ্রেশ হয়ে একটু দুষ্টুমি করে আসি। নাবিলা ফ্রেশ হতে চলে গেল। এদিকে আদিত্য ঘুম থেকে উঠে গোসল করে বের হয়ে জামা কাপড় পরছিল। হঠাৎ কেউ আদিত্যের রুমে ঢুকে পড়ল। আদিত্য দরজার দিকে তাকিয়ে দেখে নাবিলা। আদিত্য নাবিলাকে দেখেই চিৎকার করে উঠল। সাথে সাথে নাবিলাও চিৎকার করে ওঠে আদিত্যকে এই অবস্থায় দেখে। আদিত্য নিজে 2 হাত দিয়ে শরীর জড়িয়ে দিয়ে নাবিলাকে বলল, ওই, আপনারা আমার রুমে কি করছেন? এখান থেকে বের হন বলছি। নাবিলা মুখ বন্ধ করে দুষ্টুমি হাসি দিয়ে আদিত্যের দিকে এগিয়ে আসতে লাগলো। এটা দেখে আদিত্যও পেছাতে লাগলো। আদিত্য যত পেছাচ্ছে নাবিলাও তত আদিত্যের দিকে এগোতে লাগলো। এটা দেখে আদিত্য ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, ওই, আপনি আমার দিকে এভাবে কেন আসছেন? এদিকে নাবিলা আদিত্যের একদম কাছে এসে আদিত্যের ঠোঁটে একটা আঙ্গুল দিয়ে আদিত্যকে চুপ থাকতে বলে বলল, ওই চুপ, আমাকে আপনি আপনি করবেন না, আমি কিন্তু আপনার ছোট। নাবিলার কথা শুনে আদিত্য নাবিলার আঙ্গুল ছাড়িয়ে দিয়ে হাসতে হাসতে বলল, কি? আমার ছোট আপনাকে যে ছোট বলবে সেই ভুল করবে? আর আমি কাউকে সহজে তুমি বলি না। আর আপনি আমার কে হন যে তুমি বলবো? আদিত্যের কথাটি শুনে নাবিলার রাগী গলায় বলে উঠল, কি হই মানে? আমি আপনার বউ হই? আদিত্য নাবিলার কথা শুনে হা করে তাকিয়ে রইল। নাবিলা কথাটা হঠাৎ করে বলাতে অনেকটা লজ্জা পেয়ে আদিত্যকে ছেড়ে যেই দৌড় দিয়ে যাবে, সাথে সাথে আদিত্য নাবিলার হাত ধরে ফেলল। আদিত্য নাবিলার হাত ধরে একদম বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি বললে? আমার বউ তুমি? তাহলে তো বউকে একটু আদর করতে হয়। কথাটি বলে আদিত্য নাবিলার মুখের কাছে এগোতে লাগলো। আদিত্য যতই নাবিলার কাছে আসছে ততই নিঃশ্বাস ঘন হয়ে আসছে নাবিলার। আদিত্য যখন দেখলো নাবিলার চোখ বন্ধ করে নিঃশ্বাস জোরে জোরে নিচ্ছে, আদিত্য তখনই ফিক করে হেসে দিল। এদিকে নাবিলা চোখ খুলে দেখলো আদিত্য ওর দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে নাবিলা রেগে গিয়ে বলল, ওই হাসার কি হলো? হাসছো কেন তুমি? হাসবো না তো কি করব? তোমার মুখটা যা লাগছিল না। তুমি না আমাকে তুমি করে বলবে না, তাহলে এখন কি বললে? তুমি না বললে তুমি আমার বউ, তাহলে বউকে কেউ আপনি বলে? তুমি তো বললে। এখন থেকে দুজনই তুমি করে বলবো। আচ্ছা, এখন নিচে যেতে হবে, আর তোমার তো সময় হয়ে গেছে, যাবে না তুমি বাহিরে? আদিত্য তখনই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টার উপর বেজে গেছে। তারপর আদিত্য নাবিলাকে ছেড়ে দিয়ে রেডি হয়ে নিচে যাবে, তখনই খেয়াল করলো নাবিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এটা দেখে আদিত্য নাবিলার কাছে গিয়ে কপালে একটা পাপ্পি দিল। আদিত্যের পাপ্পি দেওয়া দেখে নাবিলা মুচকি হেসে বলল, তুমি কি করে জানলে আমি এটা চাইছিলাম? বুঝতে হবে আমার বউ কি চাই, সেটা না বুঝলে আমি কেমন স্বামী বলো তো? নাবিলা হেসে আদিত্যের কপালে একটা পাপ্পি দিয়ে বলল, পাগল স্বামী একটা। আচ্ছা যাও, আব্বু ডাকছে। আর সাবধানে থাকো, অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কোনো মেয়ের সাথে বেশি কথা বলবে না। ওকে লক্ষ্মী বউ আমার। আর তুমি কোনো ছেলের সাথে কথা বলবে না বেশি, ওকে? ঠিক আছে, আমার পাগল স্বামীটা ছাও এখন। এরপর আদিত্য নিচে চলে আসলো। এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। এদিকে নাবিলা কিছু হোমওয়ার্ক করে স্কুলে চলে আসলো। নাবিলা স্কুলে এসেই সকালের আর রাতের সব কথা লামিয়া আর পাখিকে বলল। নাবিলার কথা শুনে সবাই হাসতে হাসতে লাগলো। হাসতে হাসতে নাবিলার বান্ধবী পাখি বলল, 2 দিনের মধ্যে স্বামী স্ত্রী হয়ে গেলি? কি আজব প্রেমী রে বাবা। বুঝতে হবে তো, তাই না? ক্লাস শেষ করে নাবিলা প্রতিদিন আদিত্যের জন্য স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে, আর আদিত্য প্রতিদিন নাবিলাকে স্কুল থেকে বাসায় নিয়ে যায়। এভাবেই আদিত্য আর নাবিলার দুষ্টু মিষ্টি ভালোবাসা চলতে চলতে 29 দিন চলে গেল। আজ শুক্রবার, তাই আদিত্য আর নাবিলা বাড়িতেই। দুজন ঘরের ভিতরে দুষ্টুমি করছিল। হঠাৎ করে নাবিলার রুমে নাবিলার আব্বু চলে এলো। নাবিলাকে আদিত্যের উপর শুয়ে থাকতে দেখে অনেকটা রেগে গেল নাবিলার আব্বু। এটা দেখে নাবিলার আব্বু চিৎকার করে বলল, হচ্ছেটা কি এগুলো এখানে? নাবিলা আর আদিত্য কথাটা শুনে একে অপরকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে পড়ল।
দুজন দুদিকে দাঁড়িয়ে রইল। তারপর নাবিলা ভয়ে ভয়ে তার আব্বুকে বলে উঠল, আব্বু তুমি এখানে? এসব কি হচ্ছে? সি সি নাবিলা আর আদিত্য, তোমাকে ভালো ছেলে ভাবছিলাম, কিন্তু তুমি সি। নাবিলার আব্বুর কথা শুনে আদিত্য নিচের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি আমাদের ভুল বুঝছেন। কি ভুল বুঝছি? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তোমার আব্বুকে বলা লাগবে। দাঁড়াও, সি, ভাবতেও পারছি না আমি। আব্বু তুমি আদিত্যকে কিছু বলবে না। আব্বু আমি আদিত্যকে ভালোবাসি। চুপ, ফালতু মেয়ে, লজ্জা করে না বাবার সামনে ভালোবাসার কথা বলতে? আর আদিত্য, এখনই তুমি তোমার বাবাকে ফোন দিয়ে ডাকবে, না হলে আমি ডাকবো। প্লিজ আঙ্কেল, আব্বুকে ডাকবেন না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। প্লিজ আঙ্কেল, আব্বুকে বলবেন না। আমি কোনো কথা শুনতে চাই না। এখনই ফোন দাও তোমার আব্বুকে, না হলে আমি দিলাম কিন্তু। আব্বু তুমি ওর আব্বুকে এখানে কেন টানছো? তোমাকে চুপ থাকতে বলছি না? আর আদিত্য, তুমি দিবে, না হলে আমি দিচ্ছি ফোন। এটা শুনে নাবিলা আর আদিত্য অনেক ভয় পেয়ে গেল। ভয়ে আদিত্য নাবিলার আব্বুর পায়ে ধরে বলতে লাগলো, প্লিজ আঙ্কেল, আব্বুকে ডাকবেন না। আব্বু আমাকে ভুল বুঝবে। নাবিলার আব্বু কোনো কথা না শুনে ফোন দিয়ে এক ফাঁকে গিয়ে কথা বলল। এর মধ্যে আদিত্যের ফোন বেজে উঠল। আদিত্য ফোন বের করে দেখে ওর আব্বু ফোন দিয়েছে, কিন্তু আদিত্য ভয়ে ফোন ধরছে না। কি হলো? ফোন ধরো। আদিত্য তার আব্বুর ফোন ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কি শুরু করছো তুমি? তোমাকে আমি আগে বলেছিলাম না তোমার বিয়ে ঠিক করে রেখেছি? তার সত্ত্বেও তুমি কিভাবে অন্য মেয়ের সাথে এইসব করো? এখনই বাসায় আসবে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আদিত্য আর কিছু বলার আগে আদিত্যের আব্বু ফোন কেটে দিল। তোমাকে আমি এই বাড়িতে এক মুহূর্ত দেখতে চাই না। এক্ষুনি বের হও। নাবিলা তার আব্বুর এরকম কথা শুনে কাঁদো কাঁদো গলায় বলল, না, ও বের হবে না আব্বু। আমি ওকে ভালোবাসি। কেন বুঝতে পারছো না তুমি? নাবিলার কথা শুনে নাবিলার আব্বু নাবিলাকে থাপ্পড় দিতে গিয়ে হাত নামিয়ে নিল। নাবিলা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর দেখলো ওর আব্বু ওকে থাপ্পড় দেয়নি। এদিকে আদিত্য কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আঙ্কেল, আমি নাবিলাকে ভালোবাসি। প্লিজ আব্বুকে বুঝিয়ে বলেন আমি নাবিলাকে ছাড়া থাকতে পারবো না। আদিত্যের কথা শুনে এবার নাবিলার আব্বু চিৎকার করে বলল, চুপ, আর একটা কথাও শুনতে চাই না। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাবে, না হলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আদিত্যকে বাড়ি থেকে বের করার সময় নাবিলা ওর আব্বুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু প্লিজ এমনটা করো না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। স্যার বলছি, তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। আর আদিত্য, তুমি এখান থেকে বের হবে কি না? আদিত্যকে বের করে দেওয়ার সময় আদিত্য অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু কিছুই করতে পারলো না। আদিত্য তার নিজ বাসায় চলে আসলো। এদিকে নাবিলা ঘরের ভেতর চিৎকার করে কান্না করতে করতে বলল, আদিত্য প্লিজ যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আব্বু প্লিজ, তুমি আমার আদিত্যকে যেতে দিও না। আব্বু দরজা খুলো। ওই আম্মু দরজা খুলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নাবিলাকে রুমে আটকে রাখা হয়েছে। আর এদিকে আদিত্য বাসায় গিয়ে দেখে ওর আব্বু আম্মু বসে আছে, সাথে অনেক আত্মীয় স্বজন। আদিত্যকে দেখে আদিত্যর আম্মু দাঁড়িয়ে বলল, আদিত্য কি হয়েছে তোর? আদিত্য ওর আম্মুকে জড়িয়ে ধরে যেই কিছু বলতে যাবে তার আগে আদিত্যের আব্বু বলে উঠল, তোমার ছেলের কি হবে? আমার মান সম্মান নিয়ে না খেললে হয় নাকি তোমার ছেলের? আব্বু, তুমি আর আম্মু তো। আদিত্য কিছু বলতে যাবে তখনই আদিত্যের আব্বু আদিত্যকে থামিয়ে দিয়ে বলল, তোমার এত বড় সাহস আমার আর তোমার আম্মুকে নিয়ে কথা তোলো? যাও, ঘরে যাও। আদিত্যের সাথে এভাবে কথা বলে আদিত্যের নানি বলে উঠল, কি হয়েছে দাদু ভাই? আর তুমি ওকে এভাবে বকা দিচ্ছ কেন? তারপর আদিত্য তার আম্মুকে ছেড়ে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। তারপর গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ওর রুমের দরজায় ধাক্কার আওয়াজ পেয়ে নিজের চোখ তাড়াতাড়ি করে মুছে নিল। দরজা খোলার পর দেখলো ওর আব্বু দাঁড়িয়ে আছে। আদিত্যর আব্বু ভেতরে এসে বলল, ওই মেয়েদের মতো কাঁদতে লজ্জা করে না নাকি? আর শোন, আগামীকাল তোর বিয়ে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিবি, কথাটা যেন মনে থাকে। আব্বু, তুমি তো জানো আমি নাবিলাকে ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না আব্বু। অন্য কাউকে বিয়ে করা থেকে তুমি আমাকে মেরে ফেলো। আমি চাই না এমন জীবন।
যেখানে নিজের আম্মু আব্বু বোঝে না ছেলের ভালোটা কোথায়। আদিত্যের কথা শুনে আদিত্যের আব্বু থাপ্পড় দিতে গিয়েও দিল না। তা দেখে আদিত্য বলল, কি হলো, থাপ্পড় দাও, নামিয়ে নিলে কেন? চুপ, আর একটা কথা শুনতে চায় না। আগামীকাল তোমার বিয়ে, কথাটা মনে থাকে যেন। যাও ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আর খাওয়া দাওয়া করে নে, তারপর ঘুমিয়ে পড়বে, ওকে? আমি খাবো না, তুমি এখান থেকে যাও প্লিজ। তারপর আদিত্যের আব্বু চলে গেল। আর আদিত্য দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর শুয়ে কাঁদতে লাগলো আর ভাবতে লাগলো, আগে যদি জানতাম আব্বু আমার ভালোবাসাকে এইভাবে নিবে, তাহলে কখনো ভালোবাসতাম না। আব্বু কেন এমন করছে? আমি তো তার একমাত্র ছেলে, আর ছেলের ভালো কোনটা সেটা বুঝে না। এই কথাগুলো বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে আদিত্য নিজেও জানে না। সকালে দরজা ধাক্কার আওয়াজ পেল আদিত্য। আদিত্য কণ্ঠটা শুনে বুঝতে পারলো এগুলো তার চাচাতো আর মামাতো ভাই বোন। আদিত্যকে দরজা খুলে দিতেই তার চাচাতো ভাই নীরব বলে উঠল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, তুমি এখনো ঘুম পাড়াচ্ছ? আজ না তোমার বিয়ে? আমি বিয়ে করব না, তাহলে কি করে আমার বিয়ে হলো? কি বিয়ে করবে না মানে? এই কথা চাচ্চু জানলে কি হবে ভাবতে পারছো? আমি কিছু জানি না, আমি এখন বিয়ে করব না, তোমরা যাও। বলে আদিত্য দরজা লাগিয়ে দিল। এদিকে সবাই আর কিছু না বলে আদিত্যের রুম থেকে চলে গেল। সবাই যাওয়ার পর আদিত্য বসে ভাবতে লাগলো, আচ্ছা পালাবো কিভাবে? আমার তো পালানোর কোনো রাস্তাই নাই যে বের হব। আর লাভ দিলে তো হাত পা ভাঙচুর হয়ে যাবে। দূর, ভালো লাগে না, কি যে করি। আদিত্য অনেক চেষ্টা করলো কিন্তু কিছুই ভাবতে পারলো না। ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ল। এবার হঠাৎ আদিত্যের আব্বু আদিত্যকে ডাকতে ডাকতে বলল, আদিত্য উঠ বলছি, দরজা খুলবি নাকি? দরজা ভাঙবো? আদিত্য দরজা খোল বলছি। আদিত্য তার রুমের দরজার সামনে তার আব্বুর চিৎকার শুনে লাফ দিয়ে উঠে বলতে শুরু করলো, কি হয়েছে, কি ডাকছো কেন? আমি বিয়ে করব না মানে করব না, আমাকে ডেকো না প্লিজ। দরজা খুলবি কিনা বল। দরজা খুলবো না আমি, নাবিলাকে ছাড়া কাউকে বিয়ে করব না, তুমি শুনতে পেয়েছো? ওকে বিয়ে করতে হবে না। তুই একটা কথা মনে রাখ, আর যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। থাক তুই তোর মতো, আমি চললাম। আদিত্য তার আব্বুর কথা শুনে দৌড় দিয়ে দরজা খোলার সাথে সাথে ওর ভাইরা আদিত্যকে শক্ত করে ধরে রুমে নিয়ে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিল। তারপর আদিত্যকে শক্ত করে ধরে নিচে নিয়ে গেল। সবাই আদিত্যর দিকে হা করে তাকিয়ে আছে। আদিত্য ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। আদিত্যের আব্বু এই অবস্থা দেখে বলল, তোমরা ওকে বউয়ের পাশে বসিয়ে দাও, আর কাজী সাহেব আপনি বিয়ে পড়াতে থাকেন। আব্বু আমি কিন্তু। বলার আগে আদিত্যের আব্বু ধমক দিয়ে বলল, চুপচাপ বিয়ে করে নে, না হলে কিন্তু আমি কি করতে পারি তোকে কিন্তু আমি বলেছি। তাই যদি ওইটা না দেখতে চাস বিয়েটা করে নে। আদিত্যের কথা শুনে আদিত্য তার পাশে বসে থাকা নতুন বউ অর্থাৎ নাবিলাকে বলল, আসসালামু আলাইকুম আপু, দেখেন আমি এই বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আদিত্যের কথা শুনে পাশে বসে থাকা বউ মানে নাবিলার রেগে গিয়ে আদিত্যের কলার ধরে নিজের ঘোমটা খুলে দাঁড়িয়ে বলল, কি শয়তান, আমাকে বিয়ে করবি না আর আমি তোর আপু হই? ওকে থাক তুই, আমি যাচ্ছি। আব্বু আম্মু এখনই চলো, ও তো আমাকে বিয়ে করবে না। আদিত্য তো হা করে তাকিয়ে আছে মিলিকে দেখে। মিলিকে দেখে আদিত্য ভাবছে আর বলছে, আমি স্বপ্ন দেখছি না তো, চিমটি কেটে দেখি সত্যি কিনা। আদিত্য ভাবনায় থাকতে থাকতে নাবিলা যেই দরজার কাছে যাচ্ছিল সাথে সাথে আদিত্য উঠে দৌড় দিয়ে নাবিলার হাত পেছন থেকে ধরে টান দিয়ে একদম ওর বুকের সাথে মিশিয়ে নিল। তারপর মন ভার করে বলতে লাগলো, কি হলো, চলে যাচ্ছেন কেন? ছাড়ুন ভাইয়া, আমাকে তো আপনি বিয়ে করবেন না, ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো হাতটা ধরি নাই। আর এই তুমি আমাকে ভাইয়া কেন বলছো? আমি তোমার ভাই হই নাকি? আদিত্যর কথায় নাবিলার রেগে আদিত্যের কলার ধরে বলল, আমি কি তোমার আপু হই নাকি? আমি তো অন্য মেয়ে ভেবে বলছি। ছি ছি, আমাকে তুমি চেনো না নাকি? রাগের বশে কি কাউকে চেনা যায় নাকি বলো? এদিকে সবাই আদিত্য আর নাবিলার কথা শুনছে আর হাসছে। আদিত্য ও নাবিলার এরকম কাহিনী দেখে আদিত্যের আব্বু বলে উঠল, আদিত্য ছাড় ওকে, তুই তো ওকে বিয়ে করবি না, তাহলে ধরছিস কেন? আদিত্য নাবিলাকে ছেড়ে দিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে বলল, আব্বু সরি, আমি বুঝতে পারি নাই সেই মেয়েটা আর কেউ না, নাবিলাই ছিল। সরি বলতে হবে না, এইগুলো সব আমাদের বুদ্ধিতে হয়েছে। তা যা এখন বিয়েটা করে নে। আদিত্য আর নাবিলার এরকম কাহিনী দেখে আদিত্যের সব কাজিনরা হাসতে লাগলো।
হঠাৎ আদিত্যের এক মামাতো ভাই ইমন বলে উঠল, ভাইয়া তুমি বিয়ে করো না, আমাকে দিয়ে দাও। যা ভাগ, আমি এতদিন ধরে প্রেম করে তোকে দেব? সবাই আদিত্যের কথা শুনে হাসতে লাগলো। অবশেষে আদিত্য আর নাবিলার বিয়ে হয়ে গেল। আসলে আদিত্যের আব্বু আর নাবিলার আব্বু নিজেদের ছেলে মেয়ের এই অবস্থা দেখে নিজেরা বুদ্ধি করে আদিত্যকে নাবিলাদের বাসায় পাঠায়, যাতে আদিত্য আর নাবিলা যেন একে অপরকে ভালোভাবে বুঝতে পারে। আর একটু কষ্ট না দিলে কি হয়, তাই তো নাটকটা করলো সবাই মিলে। আপনারা সবাই আদিত্য নাবিলার জন্য দোয়া করবেন, যাতে ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে। টাটা, আজ আসছি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে।